মানে গড কে ডিনাই করেন, মানে এটা কি আপনি কি কোনো গড বিশ্বাস করেন না? না, না। মানে এটার পক্ষে তো আপনার কোনো ভিডিও আমি দেখি না, আপনার অনেক কয়েকটা ভিডিও দেখছি শান্ত ভাইয়ের সাথে, আর কয়েকটা ভিডিও দেখছি আমি, তো ওইখানে শান্ত তো ভাইয়ের আপনি সাথে ইসলামকে আমি নিয়ে আবার ভিডিও সমালোচনা করলাম। করছেন। শান্ত ভাইয়ের সাথে আবার ভিডিও করলাম কই? সুনাহাগা শান্তর কথা বলতেছেন? হ্যাঁ, সুনায়গা শান্ত লাইভ, আপনার অনুযায়ী সুনায়গা শান্ত, আমি কিছু এই বলতেছি না। শান্তর এই শান্তর সাথে আমি কেন আলোচনা করতে যাব ভাই? আমার কি কুত্তা না, ওই কামড়াইছে? শান্তর সাথে ওই যে 1 ঘন্টার একটা লাইভ আমি এতক্ষণ বসে বসে দেখতেছিলাম, হঠাৎ করে আমি লাইভে যুক্ত হয়েছি, এটা আমার সৌভাগ্যের বিষয়। এই শান্তর সাথে আমি 1 ঘন্টা লাইভ করছি, কোন কি ভাই? তাই তো আরে মুফতি ইমরান বিন বাশির, আপনি আসাদ নূর শ, মনে নাই যে আপনার গ্রাউন্ডটা কি, মনে নাই যে আমি ইসলাম দিয়ে ইসলামকে ইয়া করতেছি, মনে নাই ওই ইয়াটা আচ্ছা, ওইটা তো তার 10 মাস সাথে আগে। লাইভ। আমি হচ্ছে কি একটা লাইভে ঢুকছিলাম, ওরা হচ্ছে কি একটা লাইভ করতেছিল, সেই লাইভে আমাকে বলছিল যাইতে, আমি সেখানে গেছিলাম, গিয়ে দেখি যে সুনাহাগা শান্ত বসে আছে। তখন ওই প্রসঙ্গে কথা বলছি, কিন্তু এর সাথে তো লাইভ করব এরকম তো ভাই আমার কোনো ইচ্ছা বা কিছুই নাই, এটা তো না, ওইখানে সম্ভবই তো না। আপনার 5 জন নাস্তিক ছিলেন, ও 5 জন নাস্তিককে চ্যালেঞ্জ দিয়ে কথা বলছিল আর কি। সে তো চ্যালেঞ্জ তো যে কেউ যে কাউকে দিতে পারে, চ্যালেঞ্জ দেয়াটা তো কোনো মানে না 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 না, এটা অবশ্যই ক্রেডিটেড বিষয় চ্যালেঞ্জ। না। হ্যাঁ, মনে করেন আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর সব মানুষরে আমি এক ঘুষি দিয়া ফাড়াইলাম, পৃথিবীর সব মানুষ এক পাশে খাড়াইবো, আমি এই পাশে খাড়াবো, এক ঘুষি দিব, সব মানুষ একেবারে হাইকা দিব, হ্যাঁ। এই চ্যালেঞ্জ তো যে কেউ যে কোনো মানে টঙের দোকানে বসে বসে আমি চ্যালেঞ্জ দিতেই পারি, এটা তো কোনো কথা না। কিন্তু তাকে আমরা যে প্রশ্ন করছিলাম সেই প্রশ্নের উত্তর সে বলছিল মা ছেলে মা ছেলে মা ছেলে, যে প্রশ্ন করছিলাম সেই প্রশ্নের উত্তর দিছিল মা ছেলে মা ছেলে, তাই না? ওই লাইফটার কথা তো কইতেছেন, তাই না? হ্যাঁ, পরে দিয়ে কোন একটা লাইভে জানিয়ে মা ছেলে তখন আপনি কিক না, মারছিলেন, না, আমি দেখছিলাম। উই লাইভি সে তাকে আমরা কয়েকটা প্রশ্ন করছিলাম, তখন আপনি বোধহয় যে মুমিনদের কাট করা ভিডিওটা দেখছেন, কারণ ওইখানে ও আবার ওইটুকু অংশ দেয় নাই। তো আপনি যদি পারেন তাহলে মানে ওই লাইভটার পুরোটা অংশটা দেখেন, আপনি বোধহয় ওই যে মুমিনদের কাট করা অংশটুকু দেখে আপনি বায়াসড হয়েছেন, কারণ মুমিনরা তো অংশ বিশেষ দেখায়, তাদের তো মানে বাটপাড়ির তো আপনি নিশ্চয়ই জানেন। আচ্ছা, যাই হোক, ওইটা নিয়ে পরে কথা বলবো। আপনি আমার যে জিনিসটা নিয়ে জিজ্ঞেস করতেছিলেন যে গড নিয়ে কি যেন না, জিজ্ঞেস করতেছিলেন, ইসলামে ভাই, ভাইয়া বাংলাদেশে ভাই ইসলামরে 2 নম্বরই করলে মাইরা দিব, এটা আমি জানি। এমনকি আমি মুমিন হিসাবে যদি কাউকে কিছু কঠিন প্রশ্নগুলো করি, ওইগুলো বললে আবার নাস্তিক বলে মাইরা দিব, এটা আমি বিশ্বাস করি। ওকে। শুধু মাইরা দিব না, আপনার পরিবার শুদ্ধ জ্বালায় দিব ভাই। হ্যাঁ, পরিবার হ্যাঁ, শুদ্ধ। আমি তো এই জন্য রুমটা চেঞ্জ করছি, আমি আর ছোট ভাইরা শুনতেছে, তারপর বড় হয়ে কোন আমার মাইরা দেয় ধরা তো। ভালো করছেন, ভালো করছেন। তো আপনি আমাকে এই যে প্রথম যে জিনিসটাতে আবার একটু ফেরত যান, এই চুনাহাকা শান্তফান্ত নিয়ে কথা বলে আমি টাইম ওয়েস্ট আচ্ছা আচ্ছা, করতে চাই। না না, আমি আপনি ওইটা আমাকে দিয়ে বলি না, আমি এটা দেখছি তো এই জন্য মুখে দিয়ে চলে আসছে, সেটা বলার জন্য দুঃখিত। যেটা জানতে চাচ্ছি, গড যে নাই, মানে সৃষ্টিকর্তা যে নাই, এটার গড পক্ষে যে তো নাই, কোনো ভিডিও আপনার চ্যানেলে দেখি নাই, গড তো যে আপনি নাই এটা কিভাবে কে দাবি, বুঝলেন? গড যে নাই এটা কে দাবি করছে ভাই? আচ্ছা, তাহলে গড থাকতে পারে। গড থাকতে পারে যদি আপনি বলেন, তাহলে আপনি প্রমাণ তো দিবেন যে থাকতে পারে, সেটা সপক্ষে কি প্রমাণ আছে আপনার কাছে? আচ্ছা, প্রমাণ প্রমাণ থাকতে হবে, মানে প্রমাণ যে আপনি সাক্ষ্য যদি দিবে একটা তার, দাবি আপনার করেন, আচ্ছা, আপনাদের কথা হচ্ছে যে সাক্ষ্য দিবে তার প্রমাণ দিতে হবে। আপনি যদি বলেন যে এটা থাকতে পারে বা আছে বা থাকতে পারে, হুম হুম যে কোনোটাই বলেন, আছে বা থাকতে পারে বা হুম থাকার হুম। সম্ভাবনা আছে, এই যে সম্ভাবনা আছে যদি বলেন, তাহলে সম্ভাবনাটা কিসের উপরে ভিত্তি করে আপনি হিসাব করছেন? মনে করেন আপনি যদি কোন ভাই 39% সম্ভাবনা আছে গড় থাকতেও পারে, হ্যাঁ, এই যে হুম হুম। 39 যে হিসাব করছেন, এই হিসাবটা কেমনে করছেন সেটা আমি জানতে চাই আগে। যে 39 হইলো হইলো যে, বা 5% হইলো বা 10% হইলো, এটা যে হইলো, এটা হুম হুম। কিসের উপরে ভিত্তি করে, কোন ডেটার উপরে ভিত্তি করে আপনারা এই সিদ্ধান্তে আসছেন, সেটা তো আগে আমাদেরকে কইবেন। তখন আমরা সেগুলা যাচাই করে দেখব যে এটা থাকতে পারে, কি থাকার সম্ভাবনা কতটুকু আছে নাকি নাই। কিন্তু এখন হুম। পর্যন্ত মানব ইতিহাসে কেউ গডের সপক্ষে এখন পর্যন্ত কেউ কোন যুক্তি বা প্রমাণ, আপনারা একটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করছিলেন, চ্যাট জিপিটিও বলতে পারে নাই কেউ আজ পর্যন্ত। কোন অবজেক্টিভ প্রমাণ, কোন ভ্যালিড এবং সাউন্ড যুক্তি এখন পর্যন্ত কেউ মানব ইতিহাসে দিতে পারে নাই। এমনকি নবী রাসূলদের কাছে গিয়ে যখন কেউ জিজ্ঞেস করছে, তারাও কইছে যে এটা বিশ্বাস করতে হইব, এটা তো বিশ্বাস করে নেওয়া লাগবো, হ্যাঁ। এবং এটাই হচ্ছে ধর্মের অন্যতম ভিত্তি, যে এটা বিশ্বাস করে নেওয়া লাগবে, এটা সপক্ষে প্রমাণ চাওয়া যাইব না। এটা সপক্ষে প্রমাণ চাইতে গিয়ে অনেকে মানে বিপদে পড়ছে ইসলামের ভিতরে এবং অন্য ধর্মের ভিতরে। তো আপনাকে যেটা জিজ্ঞেস করছি, যে আপনি যদি বলেন থাকতে পারে, আপনার কাছে কি কোনো এভিডেন্স বা কোনো যুক্তি আছে যে থাকতে পারে? হুম। মানে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার কাছে কোনো যুক্তি আছে কিনা, গড আছে কি নাই। আপনার যুক্তিটা হচ্ছে গড না, গড আছে কিনা এটার পক্ষে কোনো প্রমাণ নাই, আর যে বলে গড আছে সম্ভাবনা দেখাইবে তাকে প্রমাণ করতে হবে যে গড আছে কি নাই, এটাই তো। অবশ্যই এটা যে কোনো যুক্তিবাদের একেবারে প্রাথমিক শর্ত। এগুলো হচ্ছে যুক্তিবাদের একদম আচ্ছা। ফান্ডামেন্টাল
ল যে আপনি যদি দাবি হুম। করেন, কোনো অ্যাক্টিভ ক্লেম করেন, তাহলে আপনাকে সেটার সপক্ষে যুক্তি বা প্রমাণ দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি সেটা বুঝতে পারছি। দেখাইতে ব্যর্থ হন, একটু কথা শুনে নেন ভাই। আপনি যদি সেটা দেখাতে ব্যর্থ হন, তাহলে আমরা বাই ডিফল্ট আমাদের পজিশনটা থাকবে আপনার দাবিটা যৌক্তিকভাবে প্রমাণিত নয়। সুতরাং বা প্রমাণও পাওয়া যায় নাই, যৌক্তিকভাবেও প্রমাণ করা যায় নাই। সুতরাং আপনার দাবিটাকে আমরা রিজেক্ট করলাম, আপনার দাবিটাকে আমরা সত্য হিসেবে গ্রহণ করলাম না, আপনার দাবিটাকে আমরা বাতিল করে দিলাম। তার মানে কিন্তু এটা না যে আমরা দাবি করতেছি আল্লাহ নাই বা ঈশ্বর নাই, সেটা কিন্তু আমরা দাবি করছি না। আপনাকে একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই। মনে করেন একটা কালো রঙের বাক্স আপনাকে দিলাম আমি, দিয়ে বললাম যে নোমান ভাই, এই কালো রঙের বাক্সটার ভিতরে কয়েকটা মার্বেল আছে, আপনি আমাকে বলেন তো যে এই বাক্সটার ভিতরে, এই বাক্সটা আপনি ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না, কিচ্ছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, জাস্ট আপনি দূরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনি বলবেন যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বিজোড় সংখ্যক মার্বেল আছে। এখন হুম। নোমান ভাই আপনি বাক্সটা দেখা কিছুক্ষণ একটু মানে মোস্টামুস্তি করে বললেন যে জোড় সংখ্যক মার্বেল আছে ভাই, হ্যাঁ। হুম। তখন আমি বললাম যে আপনি যে জোড় সংখ্যক বললেন, এটার সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে বা কি যুক্তিতে আপনি এই সিদ্ধান্তে আসছেন যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে। তখন আপনি কইলেন যে ভাই আমি তো কোনো যুক্তি নাই, এমনি আমার মনে হইতাছে, হ্যাঁ, আমার আবেগ হইতাছে, আমার খুব মানে আবেগের ঠেলায় আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ, আমার কাছে হুম। মনে হুম। হইতেছে আমার ভাল লাগে, জোড় সংখ্যক মার্বেল থাকলে আমার জোড় সংখ্যাগুলো আমার সব ভাল লাগে, এই জন্য আমার কাছে মনে হয় এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেলই হইব। তো আপনি যে যুক্তিটা দিলেন সেটা আসলে যৌক্তিক উত্তর না। সেইটা আপনার মনে ভাল লাগে বা আপনি স্বপ্নে দেখছেন বা আপনার জোড় সংখ্যক ভাল লাগে, এই জিনিসগুলা ওই বাক্সটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল থাকার বিষয়টাকে প্রমাণ করে না, নিশ্চিতভাবে প্রমাণ করে না। এই কারণে আমরা যেটা করব, আপনার দাবিটাকে তৎক্ষণাৎ বাতিল করে দিব এবং বলবো যে নোমান ভাই, আপনি যে দাবিটা করেছেন সেটার সপক্ষে আপনি যুক্তি প্রমাণ কিছুই দেখাতে পারেন নাই, আপনার দাবিটাকে আমরা রিজেক্ট করলাম। এখন বলেন তো, আপনার দাবিটাকে যে আমরা যুক্তি প্রমাণের অভাবে রিজেক্ট করলাম, তার মানে কি এইটা হইলো যে আমরা দাবি করতেছি যে বাক্সের ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? এটা কি আমরা দাবি করছি? ও আচ্ছা আচ্ছা, আপনার যুক্তিটা আমি ধরতে পারছি। তা আপনি বুঝাইছেন, আপনারা তো তার মানে এটা না যে আপনি দাবি করেন না যে এটাতে বিজোড় আছে বা জোড় আছে, আপনারা তো কোনোটাই দাবি করেন নাই। আমরা তো কোনোটাই দাবি করিনি, আমি জোরও দাবি করিনি, বেজোরও দাবি করিনি। আমরা বলছি যে তুমি যখন যেহেতু জোর সংখ্যক মার্বেল আছে দাবি করতেছো, সুতরাং তুমি প্রমাণ দিবা যে এটার ভিতরে তুমি জোর এটা বুঝলা কেমনে বা এটা জানলা কেমনে, তোমার পদ্ধতিটা কি, তুমি এইটার ভিতরে, আমি তো বলে দিছিলাম কোন মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারবা না, তাহলে তুমি কোন পদ্ধতিতে জানতে পারলা যে তোমার কাছে তুমি যে জোর সংখ্যক আছে এটা তো জানার তো কোনো ওয়ে নাই, তাহলে তুমি জানলা কেমনে? হুম। আপনি যদি সেই আমি এটা বিশ্বাস করলাম, আপনারা এটা দাবি করেন যে যদি আমি এখন একটা বই বানাই বলে যে এটা আল্লাহর মতো আরেকটা গড আছে, সে বানাইছে, সেও এক অদ্বিতীয়, তো এটার বিষয়ে প্রমাণ কি? তো এরকম তো সবাই ধর্ম একটা বানাইতে পারে, তাই তো? আপনাদের যুক্তিটা এটাই এরকম, এটা তো প্রমাণ নাই, আমাদের এটাই তো বুঝাইতেছে। এক্সট্রা আর কোনো যুক্তি আমাদের দিতে হবে না। আপনি যদি সেটার আচ্ছা। সপক্ষে যুক্তি প্রমাণ দিতে ব্যর্থ হন, আমাদের ডিফল্ট পজিশন হবে আমরা আপনার দাবিটাকে বাতিল করে দিব। মনে করেন আপনি একটা কোর্টে গেছেন, আক্কাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন, আক্কাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন, আক্কাসকে ধরে নিয়ে আসা হয়েছে, এখন মানে কোর্টে উঠছে, জজ জিজ্ঞেস করছে, হ্যাঁ নোমান ভাই, কি প্রমাণ আছে আক্কাস যে ধর্ষণ করছে, কি প্রমাণ আছে? এখন তো আক্কাসের বিরুদ্ধে আপনি কইলেন যে কোনো প্রমাণ নাই, কিন্তু আমার মনে হয় যে আক্কাসে ধর্ষণ করছে। জজ সাহেব আপনি প্রমাণ করেন তো না আক্কাসে না দর্শন না, এটা করেন নাই। কখনোই সম্ভব না। আপনি যদি বলেন জজ সাহেব আপনি প্রমাণ করেন তো আক্কাসে দর্শন করেন নাই, আক্কাসে যে দর্শন করে না এটার সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? এটার প্রমাণ না থাকলে জজ সাহেব আপনি ওরে ফাঁসি দিয়ে দেন, হ্যাঁ। যেহেতু আপনার কাছে প্রমাণ নাই যে আক্কাস দর্শন করে নাই, সেহেতু আক্কাস দর্শন করছে, সুতরাং ওরে ফাঁসি দিয়ে দেন। এই রকমের উদ্ভট যুক্তি যদি আপনি কোনো কোর্টে গিয়া দেন, তাহলে আপনাকে জজ সাহেব তো আপনারে মানহানির মামলা দিবে এবং আপনারে জেলে ভরে রাখবে, হ্যাঁ। বিকুবে কয় কি আমি প্রমাণ করবো কেন? জজ সাহেব প্রমাণ করবে কেন? জজ সাহেবের কি কোনো প্রমাণের ঠেকা পড়ছে? আপনি দাবি করছেন, আপনি একজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন, আপনার তার সপক্ষে প্রমাণ দিতে হবে। জজ সাহেবের তো ঠেকা নাই, প্রমাণ তো করবো কি করবো না সেটা তো জজ সাহেবের ঠেকা না। পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক এটার উপরে নির্ভর করে। এই বিষয়, এইগুলা হচ্ছে ফান্ডামেন্টাল রুল। এইগুলা মানে ভায়োলেট করলে মানে যুক্তিবিদ্যার মানে মৌলিক শর্তগুলা ভায়োলেট হয়। এবার আপনি বলেন আমাদের পয়েন্টটা কি আপনি এতক্ষণে বুঝতে পারছেন? আপনার আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। আপনার পয়েন্ট অনুযায়ী যেহেতু এটার সাপেক্ষে কোনো সরাসরি কোনো প্রমাণ নেই, সেই কারণে সরাসরি আপনারা আবার ভুল বললেন, প্রত্যক্ষ বা সরাসরি বা ইনডাইরেক্টলি কোনো প্রমাণই নেই,
ইনডাইরেক্টলি কোনো প্রমাণ নেই, হ্যাঁ বুঝছি, ইনডাইরেক্টলি তো প্রমাণ নেই, আসলে আমি ভুল বলছি, তাহলে আমি সরাসরি বা ইনডাইরেক্টলি কোনো প্রমাণই নেই ষষ্ঠার সাপেক্ষে, সেই হিসাবে এটা আছে কি নাই বা নাইও আপনারা বলতেছেন না, আপনার যুক্তিটা আমি বুঝছি, নাই বলতেছেন না, কিন্তু যেহেতু আমরা কোনো প্রমাণ পাচ্ছি না, সুতরাং এটাকে আমরা সত্য হিসেবে গ্রহণ করছি না। তাহলে আপনার আমরা দৃষ্টিতে কিভাবে আসলো আপনি কিভাবে আসলো আপনার দৃষ্টিতে, বা এই মহাবিশ্ব কিভাবে আসলো আপনার দৃষ্টিতে, যেহেতু প্রমাণ মহাবিশ্ব নেই? কিভাবে আসলে এটা যদি আমরা নাও জানতে পারি, মনে করেন আমরা কিচ্ছু একটা বিষয় সম্পর্কে জানি না ভাই, হুম। আল্লাহ মানে বৃষ্টির দেবতা না থাকলে বৃষ্টি কেমনে পড়ে ভাই, কেমনে সম্ভব ভাই? বৃষ্টির দেবতা যদি নাই থাকে তাহলে ভাই মানে ফেরেশতারা যদি মানে মেঘের উপরে বয়ে বয়ে নামুতে, তাহলে কেমনে বৃষ্টি পড়ে ভাই, কেমনে বৃষ্টি পড়ে? এটা মনে করেন প্রাচীন কালের এক লোক আরেকজনের জিজ্ঞেস করলো, যে একজন কইতাছে যে মেঘের উপরে মানে দেবতারা বয়ে রয়েছে, ওরা মুতে, ওদের মুতের কারণে বৃষ্টিগুলা হয়। এখন আচ্ছা, আরেকজন এটার এটা অবিশ্বাস করতেছে, আরেকজন এটার অবিশ্বাস করতেছে, কইতেছে না এরকম তো মেঘের উপরে কেমনে হয়, এটা তো বিশ্বাস মানি না। তখন কইতেছে তাহলে তুই ক কেমনে বৃষ্টি পড়ে, কেমনে বৃষ্টি পড়ে, তুই পারলে তুই ক। আর যদি তুই কইতে না পারস তাহলে মাইনা লও আমার কথা সত্য। ভাই আমরা যদি একটা জিনিস সম্পর্কে না জানি, তাহলে আমাদের যৌক্তিক অবস্থানটা হয় যে এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না। একটা যুক্তিবাদী মানুষের এই অবস্থানটাই একমাত্র যৌক্তিক অবস্থান, যে এই বিষয়টা কেমনে কি হইলো ভাই আমি কইতে পারি না ভাই। হ্যাঁ, পৃথিবী কেন ঘুরে, মানে বৃষ্টি কেন পড়ে, বিদ্যুৎ কেন চমকায়, যদি আমি না জানি, তাহলে আমার একমাত্র যৌক্তিক অবস্থান হবে ভাই এটা সম্পর্কে আমি কইতে পারি না, আমার কাছে এনাফ ইনফরমেশন নাই, আমি আচ্ছা, পরীক্ষা আমি নিরীক্ষা কি করতে কিছু পারি না। যুক্তি দেখাইতে পারি গড ভাই, আছে এই সম্পর্কে? আমার দুইটা যুক্তি একটু আছে। ধৈর্য ধরেন, আপনার কাছে যত যুক্তি আছে সবই শোনা যাবে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য হুম। ধরেন ভাই। আপনি যে প্রশ্ন করতেছেন যে ভাই তাইলে এটা কেমনে হইলো, কোন এটা কেমনে হইলো, হ্যাঁ এটা কেমনে হইলো ভাই, হ্যাঁ ভাই কেমনে হইলো আমি তো জানি না ভাই। হুম আর আপনিও তো জানেন না, আপনি যদি জানেন তাহলে আমারে দেখায় দেন যে এটা এমনে হইলো, যদি এবং সেটা যে আপনার মুখে মুখে কইলেই তো হইব না, সেটা প্রমাণও আপনার করতে হবে, যেটা আপনি দাবি করবেন সেটা আপনার প্রমাণও করতে হবে। আপনি যদি কন যে আল্লাহ পাত দিয়া মহাবিশ্ব বানাইছে, তাহলে সেটার সপক্ষে আপনার প্রমাণ যুক্তি দেখাইতে হবে আমাদেরকে, অবশ্যই তখন আমরা অবশ্যই। এই জিনিসটা মানবো যে হ্যাঁ ঠিক আছে আপনার আল্লাহ পাত দিয়া মহাবিশ্ব বানাইছে, আচ্ছা মাইনে লইলাম, আপনি তো যুক্তি প্রমাণ দেখাইছেন। কিন্তু আপনি যে মুখে মুখে কইবেন, এবং আপনি যদি আমারে কন যে তাইলে আপনি কন কেমনে, ভাই আমি তো মনে করেন আমি করি কিছুই জানি না, সারা মহাবিশ্বে কি কেমনে কি ঘটতেছে, মানে ভাত খাইলে মানে খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, এই প্রশ্নের উত্তর আমি জানি না, মনে করেন হ্যাঁ কিছুই আমি জানি না, তাতে তো আপনার দাবিটা প্রমাণ হচ্ছে না। আপনি যেটা করতে পারেন যে এই জিনিসটা আপনি যেই যৌক্তিকভাবে যেই কথাটা বলতে পারেন যে অমুক জিনিসটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, এইটুকু শুধু বলতে পারেন। এইখান থেকে তো কোনো কনক্লুশনে পৌঁছানো আপনার পক্ষে সম্ভব না। মনে করেন এটা কেমনে হইলো আমরা জানি না, পিরামিড কেমনে বানাইলো আমরা জানি না, হ্যাঁ এত বড় সাগর কেমনে হইলো, সাগরের পানি লবণ কেন, এটা তো আমরা জানি না। তাইলে কি তার মানে আল্লাহ আছে, তার মানে পথ দেবতা আছে, না, তার না মানে জানা মানে আল্লাহ আছে এটা আমি তো বলি না, না জানা মানে আল্লাহ আছে, বিজ্ঞান তো আগে অনেক কিছু জানতো না, পরে জেনেছে, তো আপনি এর মানে আমাকে তো প্রশ্ন না জানা করলেন মানে না, সৃষ্টিকর্তা আছে, আপনি এটা আমাকে তো আমি প্রশ্ন বলি না। করলেন না, তাহলে কেমনে হইলো ভাই যে মহাবিশ্বের যেগুলা কেমনে হইলো, হ্যাঁ এটা আপনি প্রশ্ন করলেন না, আপনার প্রশ্নটার সাথে এই আচ্ছা উত্তরটা আচ্ছা, যদি হ্যাঁ, তো প্রশ্ন তো মিলে করলাম, যাবে। মানে এটা আপনি কিভাবে জানলেন, আপনি কোন বিশ্বাসের উপর আছেন? অনেকে আছে না যে এই কারণে আমার মহাবিশ্ব কোনো আছে, আমি বিশ্বাসই এই নাই, বিশ্বাস আমার অনুযায়ী তো কোনো বলি। বিশ্বাসই নাই, আমার তো কোনো বিশ্বাসই নাই। বিশ্বাস শব্দটার মানে হচ্ছে যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা, সেটাকে বলা হয় এভিডেন্স ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে গ্রহণ করা। এটা হচ্ছে বাংলা ভাষায় বিশ্বাস শব্দটা ইংরেজি বিলিভ না, আমি ইংরেজি বিলিভের কথা বলতেছি না, বাংলা ভাষায় বিশ্বাস শব্দটা যেভাবে ব্যবহৃত হয় সেইটার অর্থ হইল এইটার সপক্ষে কোনো এভিডেন্স নাই, কিন্তু আপনি সেটাকে মাইনা নিচ্ছেন। এবং আরো দুইটা শব্দ আছে, একটা শব্দ হচ্ছে আস্থা, একটা হচ্ছে আহ ফেইথ, আর আরেকটা হচ্ছে ফেইথ ধর্মবিশ্বাস, ঠিক আছে? ফেইথ বা বিশ্বাস বা ধর্মবিশ্বাস এই শব্দগুলার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা হচ্ছে প্রমাণ ছাড়া একসেপ্ট করা, সত্য হিসেবে একসেপ্ট করা। প্রমাণ ছাড়া যদি সত্য হিসেবে আপনি একসেপ্ট করেন, তাহলে তো সেটা এই রকমের কোনো বিশ্বাসই আমার নাই। আমি যেটা মনে করি যে আমরা মানুষ, আহ প্রকৃতির বিভিন্ন রহস্য আছে, প্রকৃতির বিভিন্ন ঘটনা আছে, ঘটনাবলী আছে, ইভেন্ট আছে, এই ইভেন্ট গুলা আমরা জানার চেষ্টা করি, কিভাবে কোনটা কি হয়েছে সেইটা জানার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেই হুম। পদ্ধতিটা আমাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তথ্য প্রমাণ সহকারে প্রত্যেকটা খুঁটিনাটি সহ আমাকে যে ইনফরমেশনটা দেয় সেই জিনিসটা আমি নিজেও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি, যদি আমার টাকা থাকে আর কি, তাহলে আমি নিজেও পরীক্ষা করে দেখতে পারি। এবং এটা একটা ওপেন ব্যাপার, এটার ভিতরে কোনো লুকোছাপা নাই। যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা ওপেন টু এভরিওয়ান, আপনি চাইলে পয়সা পাতি খরচ করে সেই জিনিসটা নিজে পরীক্ষা করে দেখতে পারেন।
এবং এটার যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা একটা খুবই চমৎকার প্রসিডিওর, বৈজ্ঞানিক পদ্ধতি। পদ্ধতিটা কি? মানে প্রথমে আমরা যেটা করি, কোনো কিছু জানার জন্য আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করি। পঞ্চ ইন্দ্রিয় যদি না কুলায় কোনো কিছু সম্পর্কে জানার ক্ষেত্রে, পঞ্চ ইন্দ্রিয় তো সবকিছু না। পঞ্চ ইন্দ্রিয় অনেক সময় ভুল ইনফরমেশন দেয়। যেমন আমরা মরীচিকা দেখি, তাই না? হুম। মরুভূমিতে আমরা মরীচিকা দেখি বা আমাদের হ্যালুসিনেশন হয়, এই ধরনের ঘটনা ঘটে। এই কারণে সত্য জানার তাইলে পদ্ধতি কোনটা হওয়া উচিত? সত্য জানার জন্য সবচেয়ে ভালো, বর্তমানে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। এই বৈজ্ঞানিক পদ্ধতিটা আমাদেরকে ভেরিফাই করার স্কোপ দেয়, পরীক্ষা নিরীক্ষা করার স্কোপ দেয়। এবং যদি আমরা এই জিনিসটাকে ভুল বুঝতে পারি, কোনো এক জায়গাতে ভুল আছে সেটা বুঝতে পারি, তাহলে সেটা সমালোচনা করার অধিকারটাও আমাদের আছে। যেমন নিউটন গ্রাভিটি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছিল, আইনস্টাইন এসা কিছু কিছু ক্ষেত্রে এটা অন্যভাবে হুম। কাজ করে সেটা দেখাই দিছিল। এবং হুম। সেই কারণে আইনস্টাইনকে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়েছে। রাদারফোর্ড যে পরমাণু মডেল দিছিল, নিলস বোর পরবর্তী সময় এসে সেই পরমাণু মডেলকে বাতিল করে দিছিল। থেলিস এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, প্রাচীন প্রাচীন গ্রিসের একজন জ্ঞানী ব্যক্তি, থেলিস যেই মহাবিশ্ব মানে দিছিল, সেইটা পরবর্তীতে বাতিল হয়ে গেছে। অ্যারিস্টটল যে কথা বলছিল, অ্যারিস্টটলের মতো জ্ঞানী পণ্ডিত তো সারা মহাবিশ্বে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল অ্যারিস্টটলের মতো। হ্যাঁ, এই অ্যারিস্টটল যে সৌর মডেল দিয়ে গেছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে। গ্যালিলিও, কোপার্নিকাস, লিওনার্দো ব্রুনো ওরা এই তাহলে তো ভাই, তাহলে এভাবে চলতে থাকবে, হ্যাঁ, শেষ হবে কিন্তু কখন? আপনার জানাটা শেষ হবে কখন তাহলে? জানার তো কোনো শেষ হবে কেন? জানার শেষ হবে কেন? আশ্চর্য। মহাবিশ্ব, মহাবিশ্ব সসীম অথবা অসীম, দুইটা থেকে তো একটা, তো আপনার জানার শেষ কখন হবে? জানার শেষ হবে কেন? আমাদের জানার শেষ নাই। এটাই তো জানার প্রতি আমাদের আগ্রহটা, এবং এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে এই জিনিসটা কখনো শেষ হবে না। আমরা অনবরত জানতে থাকবো। শেষ হয়ে গেল তো তো শেষই হয়ে গেল। তার মানে, তার মানে এই যে মহাবিশ্ব আছে, যে জ্ঞান আছে, এগুলা মানুষ শুধু জানতেই থাকবে। হ্যাঁ, জানতে, এটাই তো এটাকে হ্যাঁ, ইন্টারেস্টিং করে তোলে। এটা কেন এত তো ইন্টারেস্টিং? জানতে জানতে থাকবে মানে হচ্ছে অসীম, এটাই তো। জ্ঞান অর্জন করাটা কেন ইন্টারেস্টিং? এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেটার কোনো শেষ নাই। আমরা জানতেই থাকবো, এবং আমাদের যত জানবো তত আমাদের জানার ক্ষুধা তত বাড়তে থাকবে। আরো জানার চেষ্টা করবো, আরো জানার চেষ্টা করবো। এটাই তো এটার সৌন্দর্য। এটা শেষ হইতে হবে কেন? শেষ হইলে আমরা তাহলে কি করবো তখন? আচ্ছা, এই এই পয়েন্ট থেকে, এই তাহলে পয়েন্ট থেকে তো একটা কথা ধরা যায়, এই পয়েন্ট থেকে একটা কথা ধরা যায়, তাহলে কি আপনার মতে কি তাহলে অসীম নাকি সসীম মহাবিশ্ব? আমরা ওই পয়েন্টে ফেরত যাই, যে কোনো বিষয় সম্পর্কে যদি আমরা না জানি, ভাই তাইলে এটা কেমনে হয়েছে, মহাবিশ্ব কেমনে হয়েছে, এটা মনে করেন আমি জানি না, আমি তো বলতে পারি না ভাই, মনে করেন আমি কিছুই জানি না। যে এইখান থেকে আপনি এই কনক্লুশনে কিভাবে যাবেন যে এখান তাইলে তো ভাই আল্লাহ করছে? কিভাবে যাবেন? না না, আমি আমি আল্লাহ করছে এটা বলি নাই। তাহলে এই কোশ্চেনের সাথে এই কোশ্চেন করছেন কেন? কোনটা? এই যে আল্লাহ আছে নাকি না এটার সাথে ল্যাঞ্জে লাগাই এই কোশ্চেন করছেন কেন হ্যাঁ, করছেন? আচ্ছা আচ্ছা, এটা এটা কেন কেন লাগাইছি বলতেছি। এটা এটার সাথে তো পয়েন্ট আমি মেক করছি না যে মহাবিশ্ব, আপনার দৃষ্টিতে মহাবিশ্ব সসীম নাকি অসীম, আপনার দুইটা যদি থেকে তো একটা। যদি ল্যাঞ্জে লাগাই থাকেন, তাহলে আপনি এটার প্রমাণ দেন যে আপনার আল্লাহ যে করছে, আপনার ভগবান যে করছে, আপনার পং পং দেবতা যে করছে, এটা প্রমাণ কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রমাণ নাই। আচ্ছা, আপনি তো এটা আচ্ছা, আমি তাহলে প্রমাণটা দিই। হ্যাঁ, প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, কোনো আমি প্রমাণ আমি কিছুটা আমি প্রমাণ দিব যেটা আপনার কাছে দেখি কতটা যুক্তি হতে পারে, ঠিক আছে? এরকম যে প্রমাণ আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে একটা প্রমাণ দিই। এলো, কতজনে যে দিতে হলো এবং কতজনে যে ইয়া খেলো। আচ্ছা দেন, অসুবিধা কি? দেন প্রমাণ তো দিতে আচ্ছা পারবেন আচ্ছা, না না আপনি। আমি তো বললাম আমি ক্ষুদ্র জ্ঞানে জ্ঞান বলতেছি, আমি তো বলি না যে আপনাকে এখানে ইয়া করতে আসছি। কথা শুনেন, প্রমাণ তো দিতে পারবেন না, যেটা কইতে পারবেন একটা যুক্তি দিতে পারবেন, আর্গুমেন্ট দিতে পারবেন। আপনি তো প্রমাণ হ্যাঁ, দিবেন না। আর্গুমেন্টে দিব, আর্গুমেন্টে আপনি আবার আপনি কি আবার প্রমাণ কিভাবে কইতেছেন, দেখবেন? প্রমাণ কইতেছেন কেন তাইলে? আমি তো জানি আপনি আর্গুমেন্ট দেওয়া তো সম্ভবই না। মানে প্রমাণ দেওয়া তো সম্ভবই না। আপনি ম্যাক্সিমাম যেটা দিতে পারেন আর্গুমেন্ট দিতে পারেন একটা। না, প্রমাণ তাহলে দেওয়া কখনোই সম্ভব না, কারণ সৃষ্টিকর্তাই বলছে ও কখনো তার সরাসরি প্রমাণ দিবে না ভাই, এটা আমি বিশ্বাস করি, কেউ কখনোই দিবে না। না থাকে তাহলে সেটাকে মেনে নেয়ার কোনো যৌক্তিকতা থাকে নাকি? কোন জিনিসের যদি কখনোই প্রমাণ করা না যায়, তাহলে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করার কোনো যুক্তিসঙ্গত কারণ কি থাকে? উনি বলছে যে প্রমাণ দিবে না, কিন্তু কিছু যুক্তি দিবে, মানে কিছু আরে যুক্তিগত তথ্য দিবে, যুক্তি না, যাতে মানুষ বিশ্বাস করে। যুক্তিগুলা তো যুক্তিবিদ্যার যে রুলস এন্ড রেগুলেশনস সেগুলো ফলো করতে হবে। সেই রুলস এন্ড রেগুলেশনস ফলো না করে আমি এখন যদি কয় এই যে আকাশ যে নীল দেখতাছো, আকাশ যে নীল, এটাই হলো আল্লাহর প্রমাণ। হ্যাঁ, এই পানি যে খাইলে যে তৃষ্ণা মিটে, এটাই আল্লাহর প্রমাণ। তোমরা কি দেখোনি? তোমরা না কি না না, দেখোনি? হ্যাঁ, যে এটা ছিল, তোমরা কি আকাশে পাখিকে উঠতে দেখোনি? এটাই হচ্ছে আল্লাহ পাকের প্রমাণ। ভাই এই রকমের যুক্তি যদি সুনাহাগা মার্কা যুক্তি যদি কেউ দেয়, এখন যদি কয় এইটা এই যুক্তি মাইনা আল্লাহ আছে, এটা মাইনা লও, নাইলে কল্লা উড়াই দিমু, তাইলে তো ভাই হইলো না। কল্লা যারা উড়ে তারা তো ভাই, এটা তারা ভাই উগ্র ভাই, তাদেরকে আমি মুসলমান হয়ে আমি বলি তারা উগ্র ভাই।
না, সেটা নিয়ে আমরা কথা এমনকি আমি বলছি। যদি ইসলাম সম্বন্ধে জানতে চাই তখনও তো আমার কল্লা উড়াই দিব ভাই। এটা তো ভাই আপনার নবী তো একটা মানে খাস উগ্র মানে জঙ্গি ছিল, জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, সেটা আমরা একটু পরে আমরা নিয়ে আসবো। আপনার নবী যে খোদ আপনার নবী লুচ্চা নবী মোহাম্মদ, সে যে একটা জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, সেটা আমরা একটু পরে প্রমাণ করে দিব। আপনার নবী এই ধরনের কোশ্চেন করলে কি করতো সেটা আমরা একটু পরে দেখবো আস্তে আস্তে। কিন্তু আপনাকে যেটা আমি জানতে চাচ্ছি যে আপনি আমাকে একটু বলেন তো, যে বিজ্ঞানের জগতে আপনি কখনো এরকম শুনছেন যে 7ই মে নিউটন, এরকম কোনো শব্দ শুনছেন? 7ই মে নিউটন, না এরকম কোনো শব্দ শুনিনি। কেন? এই যে আইনস্টাইন যে নিউটনের সমালোচনা করলো বা ভুল একটা জায়গায় ভুল প্রমাণ করলো, তাহলে তো আইনস্টাইন একজন 7ই মে নিউটন হইলো, তাই না? সে তো নিউটনের সমালোচনাই তো হইলো, তাইলে এটা তার তত্ত্ব ভুল ভুল ছিল, এটা বলাটা তো নিউটনের অপমান না? নিউটনের অপমান এখন তো আইনস্টাইনের তো কল্লা উড়ায় দেওয়ার দরকার ছিল নাকি, কি কোন? না না, কল্লা উড়াই যারা দে ভাই তারা ভুল করছে, এর মানে এটা না তো তো ভাই ভাই এখানে তারা গড ভুল করছে না ডিনে হয়ে শুদ্ধ গেছে। করছে, তারা ভুল করছে না শুদ্ধ করছে সেটা তো আমি জানতে চাচ্ছি না আপাতত। আপাতত জানতে চাচ্ছি যে বিজ্ঞানের জগতে তো এই সিস্টেমটাই নাই যে একজন আরেকজনের সমালোচনা করলে, কোনো একজন প্রখ্যাত ব্যক্তি প্রখ্যাত বিজ্ঞানের সমালোচনা করলে কল্লা উড়াই দেওয়া দাওয়ি, এগুলা তো বিজ্ঞানের ভিতরে নাই, তাই না? হম, এটা এটা বরং বিজ্ঞানের ভিতরে নাই, বরঞ্চ আমাদের দেশে এটা করে আর কি। বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করে যে ওয়াও ফ্যান্টাস্টিক, তুমি নিউটনের ভুল প্রমাণ করছো, তুমি তো তাই তাহলে বিরাট বিজ্ঞানী, তোমার তো 3-4টা নোবেল একসাথে দেওয়া দরকার। আপনার কথা হচ্ছে আরেকটু যুক্ত করি, আমি যদি মুমিন থেকেও কিছু জটিল প্রশ্ন জিজ্ঞেস করি তখন ভাই আমার নাস্তিক বলে মারতেও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আপনি যদি একটু এদিক সেদিক যায় তাহলে আপনি কল্লা উড়াই দিবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তার এটা মানে আমি হচ্ছে স্বীকার তার করতেছি মানে ভাই, হচ্ছে আপনার সাথে একমত দিতেছি আমি এখানে। তার মানে এই মানে মাথা ব্রেন বিবেক দিয়ে কথা বলার চেষ্টা করতেছি, আবেগ দিয়ে না। তার মানে হচ্ছে কি, মানে বিজ্ঞানের জগতে এই জিনিসটা ওপেন, তাই না? ওপেন টু ক্রিটিসিজম নাকি? হুম। তার মানে হচ্ছে কি এই পদ্ধতিটা তো অনেক ভ্যালিড একটা পদ্ধতি, ভালো একটা পদ্ধতি। কিন্তু ধর্মের পদ্ধতিটা কি ভাই? ধর্মের পদ্ধতিটা আপনি একটা মানে সামান্য প্রশ্ন করলে আপনার কল্লা নিয়ে টানাটানি টানা হেঁচড়া শুরু হয়ে যেতে পারে। যে কোনো একটা এদিক সেদিক কথা কইলে আপনার কল্লা টানাটানি হয়ে যেতে পারে। তো এই যে ধর্মের যে দাবিগুলা, সেই ধর্মের দাবিগুলা তো কোনো ভেরিফাইড পদ্ধতিও না, ভেরিফাইড কোনো আমাদের ডেটাও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তাহলে আমি না, দেখতেছি যে ভেরিফাইড দিতেছে না, এটাও আপনার সাথে একমত, কারণ এক হুজুরে ভাই একমত দেয়, এক হুজুরের বলে এর এর মত হবে না, ওর মত হবে না। তা এখন না ভাই, আমি কিন্তু ইমানদার, ঠিক আছে, কিন্তু আমি এটা নিয়ে ভাই মানে মাথা আমার পাগল হয়ে গেছে। আপনার ভিডিও তারপরে দেখলাম, সবার ভিডিও দেখতেছি, নাস্তিক আস্তিক আমি সবাইটাই দেখি। আচ্ছা, কিন্তু ভাই যে জিনিসটা যে সমস্যাটা হচ্ছে যে মানে ধর্মের বিষয়টা তো বিশ্বাসের উপরে নির্ভর করে, তাই না? ধর্মের তো বলেই যে এটা প্রমাণের বিষয় না, এটা ইমানের বিষয়। এটা তো মানে বাংলাদেশে হাজার হাজার লোক এই কথা বলে, হাজার হাজার হুজুর হ্যাঁ, এই কথা হাজার বলে। হাজার লোক বলে। এটা তো প্রমাণের বিষয় না, এটা তো ইমানের বিষয়। এই যে ইমানটাই আমার ভিতরে নাই ভাই। আমি আপনাকে সেটাই এতক্ষণ ধরে বলতেছিলাম যে এই যে বিশ্বাস যে বলতেছিলেন আপনি, এই বিশ্বাসটাই আমার ভিতরে নেই, এই ইমানটাই আমার ভিতরে নেই। আমি যে জিনিসটা যৌক্তিকভাবে প্রমাণ আছে বা প্রমাণিত অবজেক্টিভ প্রমাণ আছে, সেই জিনিসটা আমি একসেপ্ট করি, সত্য হিসেবে মেনে নেই। আর যে জিনিসটা আমি দেখি কোনো প্রমাণ নাই, কোনো এভিডেন্স নাই, কোনো যুক্তি নাই, সেই জিনিসটা আমি একসেপ্ট করি না। সুতরাং আমার ভিতরে আচ্ছা কোনো বিশ্বাস শব্দটা আমার ভিতরে কোথাও নাই। আচ্ছা, যেমন ধরেন তাহলে আপনার ভিতরে বিশেষ শব্দটা নাই। আপনার ওই উদাহরণ হিসাবে গড যে আছে না নাই এই বিষয়ে কোনো বিশ্বাসে নাই, অন্ধভাবে আপনি মানবেন না, কোনো প্রমাণ নাই। আর যে যুক্তিগুলো আছে যুক্তিগুলোর ক্ষেত্রে একজনে এক এক রকম ব্যাখ্যা, কোনো পার্মানেন্ট যুক্তি নাই। না না, যুক্তি পার্মানেন্ট যুক্তি বলে তো কিছু হয় না ভাই। যুক্তিবিদ্যার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, আবারও বলতেছি, একটু আগে একবার বলছি, যুক্তিবিদ্যার কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, যেই রুলগুলা ফলো করলে সেটা একটা মানে সাউন্ড এবং ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্টে পরিণত হয়। সেই পদ্ধতি অ্যাপ্লাই করে এখন পর্যন্ত মানব ইতিহাসে কেউ কোনো ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট দিতে পারে নাই স্রষ্টার সপক্ষে। আপনি যে ম্যাক্সিমাম যেটা দিতে পারেন যে একটা ভ্যালিড আর্গুমেন্ট আপনি বানাইতে পারেন, কিন্তু কোনো ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট আপনি তৈরি করতে পারবেন না স্রষ্টার সপক্ষে। আপনি বলেন তাহলে, আপনি যেহেতু যুক্তি দিবেন বা আর্গুমেন্ট দিবেন, আমি একটু শুনি আপনার আর্গুমেন্টটা কি, তারপর আমি বলতেছি, বলেন। আচ্ছা আচ্ছা, এই কথার প্রসঙ্গে কথা বলবো নাকি আমি যে যুক্তিটা দিয়েছিলাম ওইটা বলবো? আমার এই কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে। আচ্ছা, মনে পড়লে বলেন। আচ্ছা, যে আপনি তো বললেন যে যুক্তি তো এটা স্থায়ী, যুক্তি তো ভাই স্থায়ী থাকবে না। সৃষ্টিকর্তা যে যুক্তিগুলা দিয়েছে ওই যুক্তিগুলা তো সৃষ্টিকর্তা পরবর্তীতে যুক্তি মানুষ দেয় নতুন নাই নতুন ভাই, আপডেট হওয়ার পরে। আল্লাহর রাস্তে ভাই একটু দয়া করেন ভাই। সৃষ্টিকর্তা কোথাও কোনো যুক্তি দেয় নাই। সৃষ্টিকর্তা কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থে কিছু দাবি দেওয়া করেছে। দাবি কাকে বলে আর যুক্তি কাকে বলে, এই দুটার আচ্ছা পার্থক্য আচ্ছা, দাবি বুঝেন? করেছে, আচ্ছা দাবি করেছে, যুক্তি দেয় না তাহলে? ভাই আল্লাহর রাস্তে একটু আমাদেরকে বলেন তো যে দাবি কাকে বলে, মতামত কাকে বলে, আর যুক্তি কাকে বলে, এই তিনটার পার্থক্য আপনি বুঝেন কিনা? হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারছি। দাবি হচ্ছে ধরেন আমি এই জিনিসটা দাবি করলাম, আমি এটা করছি, আমি ওটা করছি, এরকম একটা দাবি। আর যুক্তি হচ্ছে ভাই আমি কোনো কিছুরে ভালো করে ব্যাখ্যা করে বুঝাই দিলাম যে আসলে এটাই সত্যি না সত্যি, না না, এরকম। যুক্তি এটা বলে না ভাই। আর্গুমেন্ট যেটাকে বলে সেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে একটা মানে ম্যাথমেটিক্স এর মতো, ঠিক আছে?
হুম। আর্গুমেন্টের 3টা মৌলিক সূত্র আছে। সেই মৌলিক সূত্র কি কি জানেন আপনি? আচ্ছা ভাই, আচ্ছা আমি এই বিষয়ে যাইতেছি না, বাট যুক্তি আর আচ্ছা, আপনি আপনি জানেন না, যেটা বললেন এটা বুঝতে পেরেছি, যেটা বুঝলাম বুঝতে বুঝলাম। পেরেছি, আচ্ছা জানেন তাহলে না, বুঝতে সৃষ্টিকর্তা পেরেছি, কোনো জানেন যুক্তি না। দেয় নাই। ভাই একটু শোনেন, কথা শোনেন। আর্গুমেন্ট মানে কিভাবে তৈরি করতে হয়, আর্গুমেন্ট কিভাবে দিতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার জন্য আমি সংশয়.com এ এই বিষয়টা লিখে রেখেছি। আপনি একটু দয়া করে আগে গিয়ে আপনি তো যেটা বোঝা যাচ্ছে যে আপনি যুক্তি এবং দাবি এবং মতামত এগুলোর পার্থক্য বুঝেন নাই। আপনি ভাবছেন যে দাবি করলেই পার্থক্য বুঝি, কিন্তু মানে টোটাল সংখ্যাটা আমি ভালো করে দিতে পারতেছি না। আমি এখানে তো আর সাজতে আসি নাই যে আসিফ ভাইরে আসে বলবো যে আসিফ ভাই আপনি কিছু জানেন না এটা। আমি ভাই এগুলো কোনো সাজতে আসি নাই। না, আপনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে ভাই, একটু আমার কথাটা শুনেন। আপনার কাছে কথা শুনে মনে হয়েছে যে আপনি যেটা যুক্তি বলে আপনি ভাবতেছিলেন সেটা আসলে হুম। যুক্তি না, সেটা আসলে আপনি একটা দাবি। আপনি একটু আগে বললেন না যে ভাই সৃষ্টি মানে সৃষ্টিকর্তা তো অনেক ইয়া দিছে, মানে ইয়া দিছে না, প্রমাণ দিছে, যুক্তি দিছে না হুম। ধর্মগ্রন্থের ভিতরে। কিন্তু আপনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে ওগুলো যুক্তি ছিল না, ওগুলো ছিল দাবি, ওগুলো ছিল দাবি। এই যে দেখেন সংশয়.com এ জ্ঞান কোষে ঢুকলেই, পাতাটাতে ঢুকলে এই যে দেখেন, এই যে 3 নাম্বার যুক্তি ও দাবি বা মতামতের পার্থক্য, যুক্তির মৌলিক সূত্র, অ্যারিস্টটলের নিয়মাবলী এবং লজিক্যাল ফ্যালাসি। এই ওই লেখাটা আমরা যদি তো ভাই, আমরা তো ভাই সারা জীবন হুজুরদের কন্টেন্ট দেখি, ইমামদের কন্টেন্ট দেখি, তো তারা যেগুলোর দাবি ওগুলোর তারা যুক্তি বানাই দেয় ভাই। এটা তো সমস্যা ভাই, এটা তো এইভাবে হইলে তো ভাই কেমনে ওই কথাবার্তা জন্য বলবো ওই তাদের কন্টেন্ট কনজিউম করতে করতে আমি এই কথাটা বলে দিছি, কারণ আমি তো সারা জীবন তাদের ভিডিও, আপনাদের ভিডিও তো নতুন দেখা, মানে আমি আপনার ভিডিও আছে দেখতে 4-5 মাস, কিন্তু তাদের ভিডিও দেখতে দেখতে তারা যে যুক্তিরে দাবিরে দুইটারে খাইয়ে ফেলছে ভাই, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা একটু একটু চেক করে দেখি এই জিনিসটা, আপনাকে একটু আপনাকেও দেখাই এবং দর্শকদেরকেও একটু দেখাই একই সাথে, তাহলে দর্শকরা একটু এই জিনিসটা শুনলো। দেখেন, এইটা আমার একটা লেখা, এটার ভিতরে এই যে লজিকের কাজ, ক্লেম, প্রমাণ, সিদ্ধান্ত, দুইটি মূল মানদণ্ড, যুক্তিবিদ্যার মৌলিক সূত্রগুলো। আর্গুমেন্ট কি? হেতুবাক্য ও উপসংহার। দাবি বা মতামত কাকে বলে? সকল দাবি মতামতে কি যুক্তি? যুক্তি ও দাবি মতামতের মধ্যে পার্থক্য। সকল মতামত কি যুক্তি, আর্গুমেন্ট বা রিজন? লজিক্যাল ফ্যালাসি এবং মৌলিক সূত্রের লঙ্ঘন। এই যে এইখানে আমি খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দেখাইছি, একদম চার্ট করে দিছি। দেখেন যুক্তি কিভাবে, চিন্তার নিয়ম কিভাবে কাজ করে। যুক্তি মানে হচ্ছে চিন্তার নিয়ম, ঠিক আছে? চিন্তাকে একটা সুশৃঙ্খল পদ্ধতিতে নিয়ে এসে আপনি আপনার দাবিটাকে প্রমাণ করবেন, সেটাকে বলা হয় যুক্তি। হ্যাঁ, যুক্তি কি? যুক্তি হচ্ছে আপনার যে দাবিটা, সেই দাবিটাকে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে নিয়ে এসে আপনি আপনার যে প্রাইমারি যে দাবিটা, সেই দাবিটাকে প্রমাণ করার চেষ্টা করবেন, সত্য হিসেবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা যুক্তি বা চিন্তার নিয়ম কিভাবে কাজ করে। লজিক মানে হলো বক্তব্যকে স্পষ্ট করা, প্রমাণ কারণ থেকে সিদ্ধান্ত টানা এবং ভুল যুক্তি এড়িয়ে চলা। এই 3টা নিয়মতান্ত্রিক চিন্তা পদ্ধতি। কি কি? বক্তব্যকে স্পষ্ট করবেন, প্রমাণ কারণ থেকে সিদ্ধান্ত আসবেন এবং ভুল যুক্তিকে ছাঁকনি দিয়ে ছাঁটাই করে জেরে ফেলবেন। এই 3টা কাজ যদি আপনি করেন, তখন সেটা একটা আর্গুমেন্টে পরিণত হবে। আমরা একটু দেখি যে এই যে দেখেন বক্তব্য, দাবি, আমরা কি বলছি, সংজ্ঞা ও অর্থ পরিষ্কার রাখা, তথ্য, কারণ, ফ্যাক্ট এন্ড রিজনস, প্রমাণ, পর্যবেক্ষণ, ডেটা এবং যুক্তিসঙ্গত কারণ দিয়ে দাবি সমর্থন করা, উপসংহার, প্রাঙ্গণ, প্রেমিসেস থেকে উপসংহার যুক্তিগতভাবে অনুসরণ করছে কিনা, এটাই ইনফারেন্স। ফ্যালাসি এড়ানো, ফ্যালাসি চেক করবেন। তাহলে আপনার যে জিনিসটা হবে, এটার ভ্যালিডিটি, গঠন ঠিক আছে কিনা, এবং এটার সাউন্ডনেস, প্রাঙ্গণটা সত্য কিনা, এবং অ্যারিস্টটল যে হচ্ছে গিয়ে এই জিনিসটা দিচ্ছে আমাদেরকে, যার ইয়াটাই আমরা এখন ব্যবহার করি, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে, এইটা এখানে ফলো করতেছে কিনা। আপনি যদি যুক্তির মৌলিক সূত্রগুলো আপনি দেখেন, যুক্তির মৌলিক সূত্র 3টা: পরিচয় সূত্র, ল অফ আইডেন্টিটি, ল অফ নন কন্ট্রাডিকশন এবং ল অফ এক্সক্লুডেড মিডল। এই 3টা সূত্র আপনার ফলো করতে হবে যে কোনো আর্গুমেন্ট তৈরি করার ক্ষেত্রে। এই 3টা সূত্র আপনার ফলো করতে হবে। এই জিনিসটা আপনি একটু আগে পড়েন, আপনার আর্গুমেন্ট আমি অবশ্যই শুনবো, কিন্তু আগে একটু আপনি একটু পড়ে আসেন। হ্যাঁ, আর্গুমেন্ট কি? হেতুবাক্য এবং উপসংহার। এই যে এইগুলা হচ্ছে হেতুবাক্য, এগুলা হচ্ছে প্রেমিসেস, এবং এটা হচ্ছে উপসংহার। যেমন হেতুবাক্য হইতে পারে সকল মানুষ মরণশীল, আরেকটা হইতে পারে সক্রেটিস মানুষ। উপসংহার হবে অতএব সক্রেটিস মরণশীল। দাবি বা মতামত, দাবি বা ক্লেম বা মতামত বা ওপিনিয়ন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ। যেমন আইসক্রিমের সেরা ফ্লেভার হলো চকলেট, এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি আপনার ব্যক্তিগত মূল্যায়ন এই বিষয় সম্পর্কে। বা একটা সিনেমা দেখে আপনার ভালো লাগছে, এই সিনেমাটা আপনি বলতে পারেন এই সিনেমাটা ভাই অসাধারণ একটা সিনেমা ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ভালো লাগা, আপনার ব্যক্তিগত দাবি বা ব্যক্তিগত মতামত। এই ক্যাটাগরি গুলার ভিতরে পড়ে, কিন্তু এটা কোনো যুক্তি না। আপনার ব্যক্তিগত মতামত কোনো যুক্তি না। আপনি বলতে, যুক্তি হইতে হইলে আপনার বলতে হবে সিনেমাটার ভিতরে এমন কি আছে। মনে করেন আপনি একটা সিনেমা দেখছেন, সেটার ভিতরে খুব চমৎকার জিনিস আছে। যুক্তি হবে তখন যখন আপনি সেই যে সেটার যে কন্টেন্ট, সিনেমাটার কন্টেন্টটা আপনি অবজেক্টিভলি আমাদেরকে দেখাইতে পারবেন, তখন সেইটা
সিনেমাটা অসাধারণ বা সেরা সিনেমা হবে কি হবে না সেটা আমরা বিবেচনা করে তখন দেখতে পারি, সেটা ভিন্ন বিষয়। আপনার যে মানে নিজস্ব মতামত, এটা কোনো যুক্তি বা আর্গুমেন্ট না। এই লেখাটা আপনি পড়েন, এই লেখাটার ভিতরে আপনি এই জিনিসগুলো পাবেন। আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে। ইকবাল ভাই, আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আমি একটু বাইরে থেকে যুক্ত হচ্ছি, এই জন্য আর কি আপনার ওই প্রোফাইল পিকটি কিছু নেই আর কি। তো আমি আম, আপনার এবং নোমান ভাইয়ের কথাটা, ডিসকাশনটা শুনতেছিলাম আর কি, এবং ওনাকে একটু সহনশীল মনে হলো। তো এই জন্য ভাবলাম যে কয়েক মিনিট বের করে আর কি একটু যুক্ত হই, ওনার সাথে একটু মানে কথা বলার ইচ্ছা হলো আর কি। অবশ্যই ইকবাল ভাই, আমি উনি মানে যথেষ্ট ভালোভাবে কথা বলছেন, এবং মানে মুমিন তো মানে নর্মাল মুমিনদের মতো একেবারে গোয়ার গোবিন্দ বলে তো মনে হচ্ছে না। উনি বেশ ভালোই কথাবার্তা বলছেন, ওনার হুম, পক্ষেও উনি বলতেছেন, কিন্তু ওনার সাথে কথাবার্তা বলা যায়, এটা এটুকু বোঝা গেছে অলরেডি। রাইট রাইট, এই জন্যই আর কি। তো নোমান ভাই হ্যাঁ ভালো ভাই আছেন? বলেন। জি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা। না, আপনি প্রথমে যখন ঢুকেছিলেন আর কি, আমার কাছে মনে হলো যে আপনি যে পয়েন্টটা নিয়ে ঢুকছেন সেটা হচ্ছে, ভাই আপনারা তো অনেক জায়গায় বলেন আপনারা তো বিশ্বাস করেন না এটা এটা হুম হুম। এই আল্লাহর পয়েন্টটা নিয়ে অস্তিত্ব। ঢুকছি যে আপনাদের গড নাই, ওটার পক্ষে তো আপনাদের কাছে মানে এটা আর কি জানার জন্য ঢুকছি। আমি ভিডিও দেখছি অনেক, আপনাদের অনেক কটূক্তি দেখছি আপনাদের। কিছু কিছু কটূক্তি আমার হ্যাঁ মনে বিশ্বাস করছে, আপনাদের কিছু কিছু দাবি আমাকে বিশ্বাস মনে হয় যে এগুলো বিশ্বাস করা যায়। না না, আচ্ছা আমি আবার একটু পয়েন্টে চলে যাই। আপনি আসছেন এটা ভেবে আর কি, যে আপনি তো অবশ্যই এটা মনে করেন যে যে কেউ যদি বলে যে আল্লাহ নাই বা সৃষ্টিকর্তা নাই, এইটা তো প্রমাণ তাকে দিতে হবে, এটা মনে করেন না আপনি? কেউ যদি বলে ঈশ্বর নাই, তো সে কি কারণে বললো ঈশ্বর নাই, হ্যাঁ আমি এটা মনে করি তাকে প্রমাণ দিতে হবে কি কারণে বললো, কোন আচ্ছা 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 ইস্যাতে। আচ্ছা। এবং আসিফ ভাই বললেন যে হ্যাঁ আমরা তো কোনো কিছু দাবি করতেছি না, আমরা তো ওই যে দাবি করতেছি তার প্রমাণে সন্তুষ্ট না, এই কারণে দাবিটাকে বাতিল করে দিচ্ছি, এটা বললেন তাই না? হুম। এবং আপনার কাছে মনে হলো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবং যেহেতু আপনি কোনো দাবি করতেছেন না, তারপরে হয়তো বা ঠিক আছে আপনি বিশ্বাস, কোন দিকে বিশ্বাস হ্যাঁ আমি রাখতেছেন, বলছি আর আছে কি, নাই। আপনার বিশ্বাসে তাহলে কোন হ্যাঁ, জায়গায়, মানে আপনি কিভাবে আছেন তাহলে আপনার অনুযায়ী, তার তাকে কোনো এটা জায়গাতে ওনাকে বিশ্বাস এটা নেই, বললাম। আছে নাই দুটো কোনোতে বিশ্বাস নেই। এখন ঘটনা হচ্ছে যে দেখেন, আসিফ ভাই যে কাজটা করলো, হুম, আসলে কিন্তু হ্যাঁ যুক্তির, যদি আপনি যুক্তিবিদ্যার পার্সপেক্টিভ থেকে দেখেন, এটা ঠিক আছে যে যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে, এবং সেই দাবিটা যদি অন্য কোনো দাবির কাউন্টার দাবিও যদি হয়, ধরেন সৃষ্টিকর্তা আছে, এটার কাউন্টার বা উল্টাটা হচ্ছে সৃষ্টিকর্তা নাই, এই দাবিটা যদি আপনি করেন, হুম আপনাকে প্রমাণ দিতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আসলে ঘটনাটা কি জানেন? আসলে ঘটনাটা হচ্ছে যে ভাই, এই যে যে ইয়েটা, ওনার যে অবস্থানটা, এটা আসলে বাস্তবিক না, এটা আমরা বাস্তবে অ্যাপ্লাই করি না। আসলে এটা খুবই আস্তিকদের প্রতি আমাদের একটা শিথিল অবস্থান। আমরা হচ্ছে চাইলে পরে আরো আরো কঠোর হইতে পারি, কিন্তু আস্তিকদের প্রতি, যারা দাবি করে যে সৃষ্টিকর্তা আছে, যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, তাদের প্রতি হুম শিথিল একটা অবস্থান। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে 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 দাবি করবে সে প্রমাণ দিবে, হ্যাঁ, হুম যে দাবি করবে সে প্রমাণ দিবে, এই যে যে ইয়েটা আমরা যে অবস্থানটা নিলাম এখানে, এটা আপনি আপনার জীবনের অন্য কোথাও কি খাটান ভাই? আপনাকে একটা প্রশ্ন করি। ধরেন আমি বললাম যে গতকাল রাত্রে আমি চান্দে গেছিলাম ভাই, আপনি আমার কাছে হুম বললেন ভাই চান্দে গেছিলেন মানে গতকাল, হ্যাঁ আমি বললাম, হ্যাঁ ভাই 5 মিনিটের মধ্যে চাঁদে গেছি, ওখানে একটা হ্যাঁ ইয়ে সিগারেট খাইয়া ভাই আবার চলে আসছি। আপনি যদি বলেন যে ভাই এটা কি বলেন ভাই, কোনো প্রমাণ আছে? আপনার দিলাম ধুনফুন, প্রমাণ হইল না। এরপরে আপনি বলেন তো ভাই আপনার অবস্থানটা কি? আমি হয়তো বা চাঁদে গিয়েছি, হয়তো বা চাঁদে যাই নাই, এইটা, নাকি আপনি সরাসরি বলে দেবেন ভাই ভাই আপনি যান নাই চাঁদে, কারণ আপনি প্রমাণ করতে পারেন না, কোনটা হবে ভাই? যখন আপনি প্রমাণ করতে পারেন না, তখন আমি অবশ্যই বলবো যে আপনি হয়তো গেছেন হয়তো যান নাই, এটা আমি শিওর না। সিরিয়াসলি আপনি এটা বলবেন, হয়তো গেছেন হয়তো যান নাই, হ্যাঁ, এটা কারণ আপনি আপনি বলবেন? প্রমাণ দিতে পারেন না, যেহেতু আমার কাছে মনে প্রমাণ দিতে পারেন না, তাহলে হতে পারে আপনি গেছেন, হতে পারে আপনি জান না, দুটো থেকে একটা। কারণ আমি আমি বুঝতে বলতেছি পারি যে আপনি। সেটাই আমি বলতেছি এটা 5 কিন্তু মিনিট, মিথ্যা কথা। এটা পুরো এটা মিথ্যা কথা ভাই, সত্যি তাই না? ধরেন আমি বললাম যে গতকালকে আমি একটা ডাইনোসর মাইরা ওর 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 ডাইনোসর স্টেক খাইছি ভাই গতকালকে বা আজকে সকালে, হুম এবং আপনি বললেন প্রমাণ দেন, আমি বললাম যে এই যে দেখেন ভাই এই যে প্লেট, হ্যাঁ, এই যে এখানে কিছু ইয়ে, এই যে কিছু ইয়ে যেগুলো আর কি যে খাইছিলাম, যেটা প্রমাণ, আপনি হুম সন্তুষ্ট হলেন না, তখন কি আপনি এটা বলবেন যে ও আচ্ছা আচ্ছা, আপনি তো প্রমাণ দিতে পারলেন না, তাই এটা মানতে পারতেছি না যে আপনি ডাইনোসরের মাংস খাইছেন, তবে হয়তো বা খাইতেও পারেন, হ্যাঁ, আমি বলতেছি না যে খান নাই, আমি বলবো যে 100% সময়ে আপনি এটা বলবেন যে না খান নাই, যেহেতু আমি প্রমাণ করতে পারি না যে আমি খাইছি। আপনাকে ধরুন বললাম যে আমার ব্যাংকে 5,000 কোটি ট্রিলিয়ন জিলিয়ন ডলার আছে, আপনি বলছেন হুম একটা প্রমাণ দেন।
আমরা যদি দেখেন ভাই, আমার ঘড়িটা দেখেন, ঘড়িটা কত দামি, আপনি বললেন যে না ভাই এটা তো প্রমাণ হলো না। এই যে প্রমাণ যে হলো না, এরপরে কি আপনি বলবেন হয়তো বা ওনার কাছে 5,000 কোটি ট্রিলিয়ন ডলার হয়তো বা আছে, হয়তো বা নাই। আমি তো বলতেছি না নাই, না আপনি সরাসরি বলবেন যে নাই। আপনি এমন আরেকটা ক্ষেত্র দেখান যেখানে কিনা আপনি এই অবস্থানটা গ্রহণ করেন না। যখন কেউ কোনো দাবি করে, সে দাবিটা প্রমাণ করতে পারতেছে না, আপনি সাথে সাথেই সে দাবির উল্টা অবস্থানটা গ্রহণ করেন না। আপনি যে কথাটা বললেন যে ভাই হয়তো আপনি 5 মিনিট আগে গেছেন চাঁদে, সরি 5 মিনিট আগে না, আমার 5 মিনিটের মধ্যে চাঁদে গেছেন, 5 মিনিটের মধ্যে আবার ফেরত আসেন, এটা হইতেও পারে। এটা পুরোপুরি মিথ্যা কথা বললেন আপনি। আপনার অ্যাকশনে, আপনার অ্যাকশন ভাই আপনার কথাটা তাহলে কি আমি বুঝতে দেরি হয়েছে নাকি? আপনি যদি বলেন যে 5 মিনিটে যাই আসি, তাহলে আমি অবশ্যই বলবো যে না এটা তো অসম্ভব, এটা প্রমাণ নেই, তাহলে এটা হয় তাহলে নাই। এটা প্রমাণ করতে হবে না আপনাকে? আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে আপনি যে এটা করেন নাই, আমি যেটা বলতেছি হ্যাঁ, এটার ক্ষেত্রে আমার প্রমাণ দিতে হবে, তাই তো? তো আছে নাকি প্রমাণ? কিন্তু আপনি তো প্রমাণ ছাড়াই আপনি কিন্তু বলে হ্যাঁ, ধর্মিয়া প্রমাণ ছাড়াই চাপাবাজি আমি করেন। বলছি। হ্যাঁ, রাইট, প্রমাণ আমরা ছাড়াই বলছি, কারণ সবসময় এটা এটাই যে করি। কাহিনীটা হচ্ছে এটা একবার পুরো অবিশ্বাস, মানে এটা বিশ্বাসই করা যায় না। অবিশ্বাস্য, কিন্তু তারপর তো প্রমাণিত না, আপনি তো প্রমাণ করতে পারেন নাই যে আমি 5 মিনিটে যাই নাই, তাই না? তো আমার হুম, পয়েন্ট হচ্ছে এইটাই, যে দুনিয়ার অন্য সমস্ত কিছুতে ভাই, ধরেন এমনকি যেগুলো পসিবল, এমনকি যেগুলো বাস্তবে আসলে সম্ভব, ধরেন আমি বললাম যে 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 ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প আর আমি গতকালকে ভাই, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আমার বাসায় আসছিল, ওরা আমি ভাই মুরগির মাংস রান্না দেখা হয়েছি। ধরেন এই জিনিসটা সম্ভব কিনা বলেন এই জিনিসটা তো আপনি আমাকে বললে আমি কখনোই বিশ্বাস করবো না, ভাই। এটা আমি সেটা বিশ্বাস জিজ্ঞেস করবো না। করিনি, সেটা জিজ্ঞেস তখন করিনি, আমি সেটা আপনার জিজ্ঞেস পজিশন করিনি নিয়ে ঘাটাঘাটি শুরু ভাই। করে দিব ভাই আর কি। সেটা জিজ্ঞেস করিনি, আমি বলছি এই জিনিসটা সম্ভব কিনা। এটা তো ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি আপনাকে চিনি না, আপনি যদি কোনো বিএপি মানুষ হয়ে থাকেন তাহলে ভাই পারবেন। ভাই ভাই যেটাই হোক সম্ভব তো, এটা তো ফিজিক্যাল হ্যাঁ, কোনো তো সম্ভব সম্ভব। ইম্পসিবিলিটি নাই। বিএপি মানুষ হয়ে গেলে হলে তো সম্ভব, হ্যাঁ সম্ভব। অসম্ভব, তাই না? এরপরেও আমি আপনাকে যদি বলি, কোনো প্রমাণ যদি না দেই, আপনি বলবেন যে হুম, ধর্মিয়া আসে নাই, ডোনাল্ড ট্রাম্প আপনার বাসায় যায় নাই, আপনি মুরগির মাংস রান্না তো খাওয়ান নাই। আপনারা যদি বলেন যে হুম, ভাই দরজাটা খুলে দেখেন, আপনি যে বাসায় আছেন দরজাটা খুলে দেখেন ভাই, ও বারাক ওবামা দাঁড়ায় আছে। এই জিনিসটা আসলে সম্ভব, বারাক ওবামা পক্ষে বাংলাদেশে যাওয়া এবং আপনার বাড়ির, হ্যাঁ, দরজার উল্টা পাশে, এইটা অ্যাকচুয়ালি সম্ভব। এরপরেও আপনি সরাসরি সেটাকে বলবেন যে না ভাই এটা হয় নাই বা এটা মিথ্যা। দেখেন হুম। আপনি কোনো প্রমাণ ছাড়া, কিন্তু আপনি প্রমাণ ছাড়াই দরজা না খুলে আপনি বলবেন ধর্মিয়া নাই। জীবনের অন্য কোনো জায়গাতে ভাই আমরা এই জিনিসটা, এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি না। কেউ যখন প্রমাণ করতে পারে না, আমরা সরাসরি সেই দাবি তো বাতিল করি উল্টো অবস্থানটা নিয়ে নেই। ধরেন আপনি প্রমাণ করতে পারবেন না যে হিন্দু ধর্মের মা কি জানি যেগুলো আছে এগুলো নাই, অথচ আপনি কিন্তু সরাসরি সে অবস্থান নিয়ে নিচ্ছেন, যেহেতু তারা প্রমাণ করতে পারে নাই, এই অবস্থা আপনি নিয়ে নিচ্ছেন যে যে ওগুলা নাই। এবং কেউ কেউ আপনারা জিজ্ঞেস করে না তখন, ভাই মিয়া আপনার কাছে কি, হ্যাঁ এটা যে নাই আপনার কাছে কি প্রমাণ আছে, আপনি যে এই অবস্থানে, কেউ বলে না ভাই, ঠিক আছে? হুম, শুধুমাত্র এই গড়ের ক্ষেত্রে এটা নাস্তিকরা আস্তিকদের প্রতি একটা শিথিলতা, একটা, হ্যাঁ, ল্যাক্স একটা দেখায় আর কি, অ্যাটিটিউড দেখায়, জাস্ট কনভারসেশনটা চালানোর জন্য এই দেখায়, এই দয়াটা দেখায় আসলে, ঠিক আছে? দুনিয়ার বা জীবনের অন্য সমস্ত ক্ষেত্রে প্রমাণের অভাবে আমরা শুধুমাত্র যে দাবি বাতিল করি তাই না, উল্টা পজিশনটা বা ওই দাবিটা মিথ্যা এটা আমরা বলে নেই, ওই দাবিটার উল্টাটা গ্রহণ করে নেই। শুধুমাত্র এই গডের ক্ষেত্রে, শুধুমাত্র সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা এটা বলি যে যে আচ্ছা ভাই আমি কোনো অবস্থানেই নিচ্ছি না, বিশ্বাস আছে নাই কোনোটাই বিশ্বাস করতেছি না, হ্যাঁ। এবং হুম। এই ক্ষেত্রে শুধুমাত্র আস্তিকরা বলে যে ভাই আপনি যে বলছেন নাই, যদিও আমরা বলি নাই, হ্যাঁ এটা কোনো প্রমাণ আছে কিনা। তো আমার কথাটা বুঝতে পারছেন ভাই, যে এইটা আমরা যদি কঠোর হইতে চাই, তাহলে পরে আমরা আপনাকে এটাতেও ধরতে পারি যে সৃষ্টিকর্তা থাকতে যে পারে, হ্যাঁ, হুম। এই যে প্রমাণ যখন চাচ্ছি যে থাকতে যে পারে, এইটার প্রমাণ দেন আগে। সৃষ্টিকর্তা নামক কোনো কিছু থাকতে যে পারে এইটার প্রমাণ দেন, এটাও প্রমাণ করতে পারবেন না। আচ্ছা এটা তো দূরের কথা ভাই, থাকতে যে পারে এটাও প্রমাণ করতে পারবেন না। শুধুমাত্র আলোচনা চালানোর জন্য ভাই আমরা এই শিথিলতা দেখাই। তো আপনি যখন এখানে এসে বলতেছেন যে ভাই, হুম। যদিও মানে ভুলভাবে প্রেজেন্ট করছেন আর কি, বা প্রেজেন্ট করছেন আমাদেরকে, যে আমাদের কেউই বলতেছেন না যে সৃষ্টিকর্তা নাই, যদি এখন আপনি সেটা বুঝতে পারছেন। কিন্তু প্রথমে যখন এসে বলছিলেন আপনার কাছে মনে হয়েছিল আরে আসিম মহিউদ্দিন তো কইতাছে সৃষ্টিকর্তা নাই, তাহলে তার প্রমাণটা কি? অথচ এই জিনিসটা আপনি কখনো নিজের ক্ষেত্রে খাটান নাই, যে সারাটা দিন যে আপনি বিভিন্ন ধরনের দাবিকে প্রমাণের অভাবে বাতিল করে উল্টা পজিশনটা যেটা নিচ্ছেন, এবং এটা পুরোপুরি ভাবে আপনার কাছে গ্রহণযোগ্য। আমি যদি আপনাকে বলি যে ভাই, আহ একদিন ব্রাজিল আর বাংলাদেশ খেলছিল, বাংলাদেশ ভাই 50-0 গোলে ব্রাজিলকে হারিয়েছিল।
50-0 গোলে ভাই ব্রাজিলের হারাইছিল। 50 আপনি বলেন যে ভাই কোথায় কোথায় প্রমাণ দেন, আমি প্রমাণ দিতে পারলাম না। আপনি কি শুধু এটা বলবেন ভাই হয়তো হারাইছিল হয়তো হারায় নাই, আমি এটা মানে ঠিক জানি না, এটা আমি বলতে পারতেছি না, হয়তো 50-0 গোলে ব্রাজিলের হারাইছিল না। না ভাই, আপনি সরাসরি সেটা উল্টা পজিশনটা নিয়ে Deny নিবেন যে করে কোনোদিন দিবেন। হারায় নাই, ঠিক না? হ্যাঁ, Exactly, অবশ্যই এটা এটা হচ্ছে আমার সরাসরি point। যখন এইভাবে বলা হবে তখন আমি অবশ্যই বলবো যে না কই হারায়, সরাসরি আমি হারায় জ্ঞান নাই মানবো ভাই, না, আপনি তো প্রমাণ ছাড়াই হারায় কিন্তু, নাই, প্রমাণ মানবো ছাড়াই না, আপনি যদি প্রমাণ ছাড়া প্রমাণ, মানবো না। হ্যাঁ প্রমাণ ছাড়াই কিন্তু আপনি সেটা বলে দেবেন, প্রমাণ ছাড়াই আমি 1000টা দাবি করতে পারি, এর উল্টাটা আপনি যেহেতু আমি প্রমাণ দিতে পারি না, উল্টাটাই আপনি গ্রহণ করবেন সব সময়। এটা এতে আপনার কিছু কখনো মনে আর হয় যে না যে দাবি ভাই করছে, আয় যেহেতু হায়, আপনি এই জিনিসটা দাবি করছেন, আমি তো প্রমাণ ছাড়া এটাকে বিশ্বাস করব না, অবিশ্বাস করবো। আমি বলি নাই বিশ্বাস না করার কথা ভাই, আমি বলি নাই, আমি বলছি উল্টাটা গ্রহণ করবে। এই যে আমি যে বললাম যে আমি চাঁদের থেকে এই মাত্র ঘুরে আসছি, এই মাত্র ঘুরে আসছি চাঁদের থেকে, আমি প্রমাণ করতে পারলাম না, আপনি অবশ্যই এটা ধরে নেবেন যে আমি আসলে চাঁদে যাই নাই, যদিও আপনার কাছে কোনো অবশ্যই প্রমাণ এটা নাই। আমি ধরে নিবো, অবশ্যই ধরে নিবো যে আপনি জানেন তো তাহলে 5 পরে মিনিটের এখানে ভিতরে আপনার চলে প্রমাণ আসছে, কই? একটা সিগারেট এটাই খেয়ে তো চলে পয়েন্ট, তাহলে আপনার প্রমাণটা কই ভাই? এখানে যে আপনি যে দাবি করবে সে প্রমাণ করবে, এটা কি আপনি এই প্রিন্সিপাল কি আপনি অ্যাপ্লাই করছেন? যে দাবি করবে, দাবি তো করছেন আপনি, সেই প্রমাণ দাবি আপনি করবে। করছেন, আমি জানি এটা আপনি দাবি ও করলেন না, আচ্ছা আচ্ছা, আপনি দাবি, হ্যাঁ শেষে দিয়ে তো, হ্যাঁ আমি দাবি করছি শেষে দিয়ে যে আপনি জান নাই, আমি হ্যাঁ, যে তো এটা দাবিটা এটা করছি। প্রমাণ কই? এটা প্রমাণ কই? এটা প্রমাণ আছে আপনার কাছে? নাই। অথচ সেখানে কিন্তু আপনার কাছে কোনো মনে হচ্ছে না যে ভাই আমি তো যাই নাই, এটা দাবি করে ফেলাইলাম, তো এটা তো প্রমাণ নাই, তাহলে তো এটা তো হইলো না, এটা তো আপনি বলেন না ভাই। এর কারণটা হচ্ছে ভাই, এই কারণটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে আমরা করি, যে দাবি করে সেটার প্রমাণ নাই বলে আমরা উল্টাটা যে আমরা দাবি করে ফেলি বা উল্টা পজিশনটা যে নেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দুনিয়ার এবং জীবনের অন্যান্য সব ক্ষেত্রে আমরা এই কাজটা করি, শুধুমাত্র এই সৃষ্টিকর্তা আর আল্লাহর ক্ষেত্রে তখন আপনারা একটা ভিন্ন পজিশন নেন ও বুঝতে যে পারছি, যেমন আপনি যদি নাস্তিকদের আমি বললো যে যে প্রমাণ করতে সৃষ্টিকর্তা যে নাই, এখন ও যে নাই বললো, তো নাই যে বললো তারে আবার আমরা প্রমাণ খুঁজি আর কি, তার কাছে আমরা আবার প্রমাণ খুঁজি যে তুমি প্রমাণ দে কেন নাই। আচ্ছা ইকবাল ভাই, তাহলে তো আপনাদের মত ক্লিয়ার যে যেহেতু নাই, যেহেতু এটার ভিতরে কোনো প্রমাণ নাই, শেষ। আচ্ছা আসিফ ভাই কি আছেন, বা ইকবাল ভাই কি কথা শুনছেন? বুঝি নাই নোমান ভাই, আপনার কথা বুঝতে পারিনি। ইকবাল ভাইয়ের বোধহয় নেটওয়ার্কে একটু সমস্যা দেখা দিচ্ছে। ফারাজ ভাই চলে আসছে, আচ্ছা, আপনার কথাটা তার আরেকবার মানে, একটু বলেন ভাই। তার মানে আপনি যেহেতু দাবি করছেন না যে সৃষ্টিকর্তা আছে, ঠিক আছে, সৃষ্টিকর্তা নাই মানে, আমি যেহেতু, আপনার সেন্টেন্সটা এরকম হওয়া উচিত যে আপনি যেহেতু দাবি করছেন না সৃষ্টিকর্তা নাই, এইভাবে হওয়া উচিত আপনার সেন্টেন্সটা। আপনাদের মধ্যে তো কোনোটাই নাই, আছে এটাতেও আপনারা নাই, নাই এটাতেও নাই আপনারা। এই জন্য আপনাকে যে জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে হবে ভাই, সেটা হচ্ছে যে আহ, আমাদের স্ট্যান্ড বা আমাদের পয়েন্টটা কি। আমি স্ক্রিনে একটা জিনিস শেয়ার করেছি, সেটা আগে একটু দেখেন, তারপর আপনাকে আমি বলতেছি। ইকবাল ভাই আবার আসছে, ইকবাল ভাইকে আবার একটু যুক্ত করে নেই। ইকবাল ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি এই জিনিসটা আগে একটু দেখাই আচ্ছা ওনাকে, যে উনি এই জিনিসটা আপনি বোঝেন কিনা। আসিফ আপনি যদি একটু বলতেন আর কি, যে আমার পয়েন্টটা কি বোঝা গেছে কিনা, আমরা যে আস্তিকদের প্রতি একটা শিথিল মনোভাব নিয়ে জাস্ট আলোচনা একদম আগানোর বোঝা জন্য, গেছে, একদম বোঝা এটাই আর গেছে। কি। আমি, আমার কাছে তো একদমই বোঝা গেছে। আমি একটু দেখি উনি বুঝতে পারছে কিনা। নোমান ভাই আপনি কি আমাদের পয়েন্টটা বুঝতে পেরেছেন? আপনাদের পয়েন্টটা ভাই আমি বুঝতে পারছি, কিন্তু ওই উদাহরণ পয়েন্ট উদাহরণ আমার একটু দিয়ে সামারি মানে করে দিই, 3-4টা সামারি করতে করে গিয়ে পরে আমি ওই সবগুলো উদাহরণ ধরতে গিয়ে ভাই আমি আবার একটু ইয়ে হয়ে সামারি গেছি। করে দিই। হ্যাঁ, একটু মানে সামারিটা উদাহরণগুলো একটু করে দেন। একটু বড় হওয়ার কারণে বোধহয় আপনি একটু তালগোল পাকায় গেছেন। মনে করেন আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো জিনিস যদি আমরা শুনি, মনে করেন একজন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না কোথাও, হ্যাঁ, সেই সময় হুম। একজন ইলিশ মাছ কিনে আনছে, বিরাট একটা ইলিশ মাছ কিনে আনছে, না বলতেছে আরে এই বাজারে তো মাগনা ইলিশ মাছ দিতেছে সবাই রে, হ্যাঁ। এটা যখন আমরা শুনবো তখন আমরা জাস্ট বলবো আরে ধুর ফাজলামি করস বেটা, বেটা ফাজিল আর ফাজিল, মানে ছাপাবাজের ছাপাবাজ জাউরা কথাকার, মানে মামদোবাজি করস। আমরা কখনোই এটাকে বিশ্বাস করবো না, বরঞ্চ উল্টাটা আমরা সত্য হিসেবে একসেপ্ট করবো যে এটা সম্ভবই না। ইলিশ মাছের এত আকাল, এই আকালের ভিতরে কোথাও ইলিশ মাছ মাগনা দিতেছে সবাই বড় বড়, এইটা সম্ভবই না, এটাই আমরা সত্য হিসেবে, মানে উল্টাটাকে আমরা সত্য হিসেবে accept করব। সত্য হিসেবে গ্রহণ করবো উল্টোটাকে। মানে হ্যাঁ। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা এই ধরনের উদ্ভট বা এই ধরনের অস্বাভাবিক, যেটা সচরাচর আমরা দেখি না, এই ধরনের কোনো ক্লেম শুনলে আমরা সাধারণত উল্টাটাকেই সত্য হিসেবে গ্রহণ করে নেই, যেটা আমাদের কাছে খুবই ম্যাসিভ স্কেলে, যেটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হয়। হ্যাঁ। এটা সচরাচর তো এটা ঘটে না, এরকম তো হয় না। কিন্তু হুম। এই ঈশ্বরের দাবিটা তো সবচাইতে বড় অস্বাভাবিক ব্যাপার, তাই না? মানে সচরাচর তো আমরা কোনোদিন দেখি না কোনো ঈশ্বর ফিশ্বর বা এই টাইপের কিছু, আমরা কখনো কোনোদিন আমাদের অভিজ্ঞতার ভিতরে নাই যে আমি রাস্তা দিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম,
তখন ঈশ্বর এসে আমারে টাইনা ধরে আমার গাড়ির থেকে বাঁচাই দিছে, এরকম তো আমরা জীবন জিন্দগিতে কখনো না না, জীবনও দেখিনি। এরকম- এবং ভাই এখন এরকম ভাই এখানে যে একটা হাদিস, তার মানে ওই হচ্ছে হাদিসের এগুলো মতো আর কি, এগুলো খেজুরের হচ্ছে হাদিসের খুবই- মতো, খেজুর খায় না কেউ, চ্যালেঞ্জ নেয় না, মুমিনরা চ্যালেঞ্জ নেয় না। আমি মুমিন, আমিও চ্যালেঞ্জ নিতে ভয় পাইতেছি ভাই। এগুলো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এই ক্লেম গুলো হচ্ছে, এই ঈশ্বরের দাবিটা হচ্ছে খুবই এক্সট্রা অর্ডিনারি ক্লেম। এই ধরনের ক্লেম যখন কেউ করে তখন আমাদের আসলে স্বাভাবিকভাবেই করা উচিত, এটা বলা উচিত, আরে দূর বেটা, ফাজিল আর ফাজিল, মামদোবাজি পাইছস, তোরটা বুয়া কথা, তুই ছাপাবাজ, হ্যাঁ, এটা বলা উচিত। কিন্তু আমরা তারপরেও যুক্তির খাতিরে বা আলোচনার খাতিরে, তর্কের খাতিরে আমরা এই জিনিসটাকে অ্যালাউ করি যে আচ্ছা ঠিক আছে, আমরা কোনো পজিশন আপাতত নিচ্ছি না, আপনি আপনার পয়েন্টটা রাখেন টেবিলে, আপনি আপনার যুক্তিগুলা টেবিলে রাখেন, আমরা একটু যাচাই করে দেখি। আমরা এই কার্টেসিটা আস্তিকদেরকে দেই, কিন্তু সাধারণ জীবনে আমরা কিন্তু এই কার্টেসিটা অন্যদেরকে দেই না, তাই না? এই ধরনের এক্সট্রিম স্কেলে অস্বাভাবিক জিনিস শুনলে আমরা সাধারণত এই ধরনের কার্টেসিটা দেই না তাদেরকে, নাকি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই আপনার বলবে এই আপনি যুক্তিটা যদি আমি মানি, কিন্তু ভাই যেহেতু গড আমাদেরকে বানাইছে, তো ওই হিসেবে ভাই ওনার জ্ঞানটা যে আমরা পাইছি, তাহলে ওই মনে করেন আর কি, আমি আস্তিক হিসেবে বলতেছি, দাবি। যদি গড এগুলো তো আস্তিক হিসেবে দাবি। বলি, গড আমাদের বানিয়ে দেখলে ওই জ্ঞান, এই নর্মাল জ্ঞান দিয়ে তো আমি তাদেরকে যাচাই করতে পারি না। নোমান ভাই, একটা অলৌকিক দাবিকে প্রমাণ করার জন্য তো আপনি আরেকটা অলৌকিক জিনিস, অপ্রমাণিত অলৌকিক জিনিসকে আনতে পারেন না। তার মানে আপনার অনুযায়ী কি 90% বা মেবি 80% পিপল বর্তমানে ওয়ার্ল্ডে আছে ধর্ম, কোনো না কোনো ধর্মের অনুসারী, তাহলে সব আপনি ধরনের অলৌকিক ঘটনা মিথ্যা হতে পারে? ভাই, আপনি আমার কথা কি বুঝতে পারলেন নাকি না বুঝতে পারলেন বুঝলাম না। আপনি আমাদেরকে যেটা করতেছেন সেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, যে আমাদের জ্ঞান বুদ্ধি কমে তো আমরা বুঝতে পারবো না। তাহলে যদি বুঝতে না পারি, যুক্তি দিয়ে যদি বুঝতে না পারি, তাহলে তো আমাদের যেটা করতে হইব সেটা অন্ধবিশ্বাস করতে হইব। যদি যুক্তি অবশ্যই, দিয়ে যেহেতু বুঝতে না পারি আমরা ভাই, বুঝতে না পারি, তাহলে অন্ধবিশ্বাস করতে হবে। যদি ভাই যুক্তি অন্ধ- দিয়ে ভাই বুঝতে না এটা পারি, এটা উনি মজা করে বলতেছেন ভাই, যুক্তি দিয়ে বুঝতে না পারলে ভাই চুপ করে বসে থাকুন, ঠিক আছে? চুপ করে বসে তাই থাকুন ভাই, বলুন যে এই ব্যাপারে আমাদের জ্ঞান নাই। জ্ঞান না থাকলে পরে ওটার উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ভাই জ্ঞান নাই, তাই ভাই এটা আমরা জানি এটা কেমনে হচ্ছে, এটা যৌক্তিক হইলো ভাই? না না, এটা আরে তো ভাই, কোনো যুক্তি না। আপনারা যে যুক্তিটা দেখাইছেন যে এত বড় কাহিনী, এত বড় ইলিশ মাছ কোথা থেকে চলে আসছে, দেখেন ইলিশ মাছের সংকট, তাহলে তো যে দাবি করলো যে আমি ইলিশ মাছ চাইছি অনেক বড়, যেখানে ইলিশ মাছ নাই, তখন তো আমরা হ্যাঁ। তার কথা বিশ্বাস করতে চাইবো না। এরকম অলৌকিক ঘটনা যেগুলো হয়েছে, তো ওইখানে এতগুলা হয়ে গেছে, কিন্তু এটার পক্ষে কোনো যুক্তি নাই, জাস্ট এটা বিশ্বাস করে নিতে হবে, মাইনে নিতে হবে, সম্ভব। ঘটনার সংখ্যা যদি বেশি হয় তাতে তো ওইটা প্রমাণটা বাড়ে না। প্রমাণ না, প্রত্যেকটাই তো অপ্রমাণিত থাকলো, তাই না? আপনি যদি 1000টা অপ্রমাণিত জিনিস নিয়ে আসেন, অপ্রমাণিত থাকলো নাকি? কোন যুক্তি বলে যে আচ্ছা। ভাই আপনি যদি 1000টা অপ্রমাণিত জিনিস নিয়ে আসেন, তাহলে পরে ওটা প্রমাণিত হয়ে যাবে তখন, এটা তো কোনো যুক্তি বলে না রে ভাই, তাই না? আচ্ছা, যারা আর সৃষ্টিকর্তার নমন ভাই, অস্তিত্বের একটা কথা ভাই, নমন ভাই, আপনি যে বললেন না যে 80% লোক এই যে, আপনি তো মূল কথা হচ্ছে 80% লোক তো ভাই সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কি সবাই ভুল? এটা তো আপনি নিজেই বলবেন ভাই। এই যে 80% এর মধ্যে ধরেন এই যে 22% বা 25% যে যিশুকে ইয়ে করে আর কি ভাই, এই যে গড হিসেবে বিশ্বাস করে, ওরা কি ভুল না ঠিক? সঠিক? ওরা বললো সঠিক, এটাকে আপনাকে আমি প্রশ্ন করছেন, তাহলে আমি উত্তর দিব। আপনাকে প্রশ্ন করতেছি ভাই, আপনি কি মনে করেন হ্যাঁ এই হ্যাঁ, যে তাহলে এটা ভুল, যেহেতু আমি ইসলাম ধর্মের অনুসারী, সেটা তাহলে পরে ভাই যে ওরা কি সব মানে এই যে 25% ভুল হয়ে গেল, তাই না? এভাবে করে আপনি যেটা বিশ্বাস করেন এটা বাদ দিয়ে তো সবাই ভুল ভাই। আপনি তো ভাই এভাবে আমি যদি যেটা বিশ্বাস করি আমারটা বাদ দিয়ে সবাই বলবে, তা কি যারা যিশুকে বিশ্বাস করবে তারা না, বলবে না, ইসলাম ভুল, আপনারা যারা এটা হিন্দু আমার তারা বলবে কথাটা ইসলাম ছিল, ভুল। আমার কথাটা ছিল ভাই যে 80% এর কথাটা বলেন না, প্রতিপক্ষের মতো সেটা রিপিট করে ভাই। আপনার কথা বুঝে কি রিপিট করতেছেন, না বুঝে রিপিট করতেছেন? আপনারা রিপিট করছেন। আচ্ছা, আমি অসুবিধা একটু- নেই রমন ভাই, বলবে আমি- আমি বেরো যাব আপনাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করি। পারভেজ ভাই নমন ভাই, নমন ভাই, শান্ত ভাইরা নমন বলছিল। ভাই, নমন ভাই, আপনি এটা নিয়ে আপনি আলোচনা করেন, আমি বেরো যাবো এখনই। তো আপনাকে জাস্ট একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছিলাম, আসিফ ভাই যদি এলাও করেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, ইকবাল ভাই বলেন। একটা, এই যে নমন ভাই, আপনি যেখানে বেশ কয়েকবার বলছেন যে আপনি যদি এমন কিছু প্রশ্ন করেন মুসলিম হিসেবে বা মুমিন হিসেবেও, অন্য মুমিনের কাছে যদি প্রশ্ন করেন, আপনার কলা টলা কাইটা ফেলতে পারে, আপনাকে হ্যাঁ, এটা মারধর আমি করতে বিশ্বাস পারে। করি, আমি মুমিন হিসেবে এটা হ্যাঁ। বিশ্বাস করি। আমি মুমিন থাইকেও যদি প্রশ্ন করি, তখন আমার কলম আমি উড়ে জানি দিতে তো ভাই, পারে, জানি তো ভাই, হতে আপনি তো পারে। বলছেন এটা, জানি তো। আমি জানতে চাচ্ছি এই যে মুমিনদের ব্যাপারে যে আপনার যে ধারণাটা, আপনার কেন এটা কি মনে হয় মুমিনরা, ধরেন এই জিনিস তো ভাই বিজ্ঞানীদের কাছে যদি আপনি প্রশ্ন করেন, বিজ্ঞানীরা ভাই মার দৌড় দিবে, এরকম তো কোনো ধারণা নাই কারো কাছে। কিংবা ধরেন না, না, এটা এমনকি অন্যান্য ধর্মেরও আছে, খ্রিস্টিয়ান যারা আছে তারাও এখন মোটামুটি আপনি তাদের চার্চে যদি প্রশ্ন করেন মায়ের দৌড় করবে, এরকম কোনো ধারণা নাই মুমিনদের না, ব্যাপারে। এমন কোনো কাহিনী আমি শুনি না। এমনকি নাস্তিকদেরকেও যদি খুবই এমন হ্যাঁ। কোনো কোশ্চেন করেন যেটা নাস্তিকরা একটু অস্বস্তিতে পড়ে যায়, এরকম কোশ্চেন করলেও তো এরকম সম্ভাবনা নাই যে নাস্তিকরা আপনার নাস্তিকদের সাথে মানে নাস্তিক আপনি হয়ে যেতে পারেন, মা বোন
জীবন, এইটা ওইটা বউ নিয়ে কত কিছু বলতে পারেন, কিন্তু কোনোদিন কোনো কেউ আসা বলবে না যে এই নাস্তিকে তো ভাই কল্লা ভাড়া দিবে। কিন্তু এই যে মুমিনদের ব্যাপারে আপনি নিজে মুমিন হয়ে যে আপনার যে ধারণাটা, আপনার কি মনে হয় এটার মানে মূলে কি থাকতে পারে? এটা মুমিন, হ্যাঁ, এটার মূলটা কোথায় ভাই? আচ্ছা, এটার মূলটা কই থাকতে পারে এটা আপনি একটু ধরে নেন। আমি আমার বাস্তব না না, আপনার মানে কাছে আমি জানতে দুটো চাচ্ছি, কথা বলে আপনি আপনার কাছ ধরে থেকে নেন। জানতে চাচ্ছি, আপনি মুমিনরা শুধুমাত্র যে মুমিনদের কাছে আপনি কিন্তু আসছেন আমাদের কাছে, কোনো ভয় নাই কিছু নাই, কিন্তু মুমিনদের ব্যাপারে আপনি ভয় পাচ্ছেন। তার এই যে মুমিনরা যেভাবে বিহেভ করে, এইভাবে যে তারা কাজ করে, এইভাবে যে মুমিনদের সাথে তারা আমি যে লাইভে রিয়াক্ট যুক্ত আছি, করে, আমি সরাসরি কখনো কথা বলবো না ভাই, সরাসরি আমি কখনো ওরে ভাই কথা আমি তো বলবো না জানি এগুলো আপনি নিয়ে। বলবেন না, আমি তো জানি আপনি বলবেন, কিন্তু মুমিনদের ব্যাপারে আপনি নিজে মুমিন হয়ে যে ভয় পাচ্ছেন, ইকবাল ভাই আগে মুমিনরা যেভাবে আগে কাজ তারা করে। প্রশ্নটা তারা করেন। মুমিন না ভাই, তারা হচ্ছে উগ্র, তারা আসলে ইসলাম বোঝে না তারা। এইগুলারে আচ্ছা ভাই আগে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার পরে বলতে হবে ভাই আল্লাহর রাস্তায় যে প্রশ্নটা করছে একটু রিপিট কর, এরপরে তোকে কথা বলতে দিতে হবে। বেসিক প্রোটোকল, মানে এটা আসলে আমি বেসিক এটাই প্রোটোকল। বুঝাতে চাচ্ছিলাম, সে ভালো করে জানে ওই মুমিনদের এইভাবে যে তারা ইয়ে করে, রিয়াক্ট করে, এইভাবে যে তারা যে উগ্র, এই যে জঙ্গি, হ্যাঁ, জঙ্গি মনোভাব তারা যে রাখে, এটার মূল কিন্তু ওই মুমিনদের ক্ষেত্রে তারা ভুলভাবে হইলেও, হয়তো বা নোমান ভাই মনে করেছে এটা ভুল, কিন্তু তারপরেও ওই উৎস তো কোরআনই তো থাকলো। তারা তো বলবে যে কোরআনে লেখা আছে, ভুল হইলে পরেও কোরআনকে দেখাই তো তারা বলে যে এই কারণে তোর কল্লা কাটতে হবে, কোরআনই তো হইলো সেই উৎস। এটা ছিল পয়েন্ট ভাই। হ্যাঁ, তো আসিফ ভাই আজকে তাহলে আমি বেরোয় যাই এখান থেকে, আমি পরে বেরিয়ে আসছি আর কি, পরে সময় হলে আবার যুক্ত হবেন, ঠিক আছে আসিফ ভাই? ঠিক আছে ভাই, অনেক ঠিক আছে, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই। ভাই, ইকবাল ভাই দাঁড়ান, আমি আমার একটু একটা বলবো। কথা আছে। আরে বেটা থাম বেটা, ইকবাল ভাই একটু একটু দাঁড়ান। আপনি কি ভাই ফ্রি আছেন আজকে? আম, আমি ধরেন যে বাংলাদেশে তো এখন কটা বাজে, ধরেন 12:45 মতো, রাইট? 12:45 হ্যাঁ মতো, এরকমই হ্যাঁ, বাজে। রাত ধরেন 3টা 3:30টার দিকে। এই দৌড়বাল, সরি ভাই, আপনি নেক্সট 1 আওয়ার ফ্রি আছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছি। না না, নেক্সট 1 আওয়ার ফ্রি নাই ভাই, আমি আমার এই যে এখন বেরোতে হচ্ছে আর কি, অন দা আওয়ার আমার একটা একটা জায়গায় একটা যেতে ইয়ে হবে। দেখতাম আমরা, আমরা একটা মজার জিনিস দেখতাম। ওই যে আপনি আপনি তো দেখছিলেন যে একটা ইয়ে দেওয়া হয়েছে, একটা ও ডকুমেন্ট দেওয়া হয়েছিল, যে ডকুমেন্টটা নিয়ে আমরা কথা বলতে ইন্টারেস্টেড ছিলাম আর কি। ওই ডকুমেন্টটা একটু দেখতাম আর কি, ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু বুঝছেন? আসিফ ভাইকে দেখান, আমি যেটা বললাম আমার হাতে 15 মিনিট সময় আছে আর কি, একটা জায়গায় পিছনে থাকতে হবে আর কি। হ্যাঁ, তো আমি ওই পরে যেতে পারবো না আচ্ছা বলেই আমি সাথে সাথে ঢুকছিলাম আজকে একটু। ওকে ঠিক আছে, হ্যাঁ, তো আমি পরে যদি ভালো আপনি থাকবেন। থাকেন তাহলে ধরেন আসতে পারি, তখন কথা বলতে পারি, না হলে পরে নেক্সট লাইভে, ঠিক আছে ভাই? শিওর শিওর। আচ্ছা, নোমান ভাই অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আসিফ ভাই আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে? ঠিক আছে আজকে বেরো ইকবাল যাই, ভাই, সবাই ভালো থাকবেন। আবার ওকে, চলে এসে বাই বাই। কথা হবে। ঠিক আছে ইকবাল ভাই। আচ্ছা, আমি এই জিনিসটা একটু দেখাই ফারাজ ভাই, আপনার এই জিনিসটা আমিও দেখবো পরে। আমি এই জিনিসটা একটু দেখাই। আমি স্ক্রিনে একটা শেয়ার দিয়েছি, এটাতে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা একটু দেখেন তো ভাই, এই ছবিটা দেখা যাচ্ছে নাকি? নোমান ভাই আপনি একটু বলেন তো যে এই ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে 4জন ব্যক্তি আছে, 4জন ব্যক্তির 4 রকমের অবস্থান। নিচে তাদের অবস্থানটা দেয়া আছে। একজন হচ্ছে অ্যাগনস্টিক থিয়েস্ট, মানে হচ্ছে অজ্ঞেয়বাদী, মানে আস্তিক। বুঝতে পারতেছেন এই জিনিসটা কি? অজ্ঞেয়বাদী আস্তিক হ্যাঁ, অজ্ঞেয়বাদী মানে এটা জিনিসটা, দ্বারা কি বুঝাইছেন একটু ক্লিয়ার হয়ে যায়? হ্যাঁ সেটাই বলতেছি যে প্রথমে যে শব্দটা আছে অ্যাগনস্টিক, এই শব্দটার মানে হচ্ছে যে আপনি ঈশ্বরের অস্তিত্ব আছে কি নাই সেই সম্পর্কে কিছু জানেন না। যদি আপনার অবস্থানটা এরকম হয়, অ্যাগনস্টিক, তার মানে হচ্ছে এটা হচ্ছে জানেন নাকি জানেন না এই কোশ্চেনের উত্তর। মানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনি কি অমুকটা জানেন নাকি জানেন না, আপনি যদি না জানেন তাহলে আপনার অবস্থানটা হচ্ছে অ্যাগনস্টিকের অবস্থান, আর যদি জানেন তাহলে আপনার অবস্থানটা হচ্ছে নস্টিকের অবস্থান। এখানে জানা অজানা বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে প্রমাণিত জ্ঞান, মানে হচ্ছে যেই জ্ঞানটা আপনার প্রমাণিত, মানে কাল্পনিক জ্ঞান না বা বিশ্বাস না, যেটা আপনার জ্ঞান, প্রমাণিত জ্ঞান, সেটাকে আমরা বলি আসলে নলেজ বলি। ঠিক আছে, যদি আপনি কোনো কিছু সম্পর্কে জানেন তাহলে আপনি হচ্ছেন নস্টিক, আর যদি না জানেন তাহলে আপনি হচ্ছেন অ্যাগনস্টিক। এই দুটার পার্থক্য বোঝা গেছে ভাই? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এইবার যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি জানেন কি জানেন না, ঠিক আছে বুঝলাম, ওইটা তো নস্টিক অ্যাগনস্টিকের কথা। এখন কোন যে আপনি বিশ্বাস করেন কি করেন না, যখন আপনাকে এই প্রশ্নটা করা হবে সেইখানে আসে হচ্ছে থিয়েস্ট এবং এই থিয়েস্টের আলোচনা। থিয়েস্ট হচ্ছে যে বিশ্বাস করে, আর এইথিয়েস্ট হচ্ছে যে বিশ্বাস করে না, বিশ্বাসের অভাব আছে বা ল্যাক অফ বিলিভ আছে। এখন এই কোশ্চেনটা হচ্ছে বিশ্বাস করেন কি করেন না। আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি ভূতে বিশ্বাস করেন,
আপনি হয় বিশ্বাস করেন অথবা বিশ্বাস করেন না। ভাই আপনি কি মঙ্গল গ্রহে এলিয়েন আছে এটা বিশ্বাস করেন? আপনি হয় বিশ্বাস করেন অথবা করেন না। কিন্তু আপনার কি জ্ঞান আছে? এই কোশ্চেন যখন আপনি কি জানেন যে মঙ্গল গ্রহে এলিয়েন আছে নাকি নাই, এই জ্ঞান সম্পর্কে যখন কোশ্চেনটা করা হচ্ছে তখন সেটা হচ্ছে নস্টিক অ্যাগনস্টিকের আলোচনা। আর যখন বিশ্বাস সম্পর্কে কোশ্চেনটা করা হচ্ছে তখন হচ্ছে থিয়েস্ট এইথিয়েস্টের আলোচনা। এই দুইটা একত্রিত হইতে পারে, একত্রিত হয়ে এই চারটা পজিশন তৈরি হয়। উপরে দেখেন লেখা আছে আমি জানি না আল্লাহ আছে কি না, তবু আমি আল্লাহ বিশ্বাস করি। এ হচ্ছে অ্যাগনস্টিক থিয়েস্ট, মানে সে আল্লাহ বিশ্বাস করে কিন্তু সে আসলে জানে না যে আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। আসলে আছে নাকি নাই। দ্বিতীয় পজিশন হচ্ছে উনি হচ্ছে নস্টিক থিয়েস্ট। উনি বলতেছে যে আমি জানি আল্লাহ এক আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি। উনি জ্ঞানের দাবি করতেছে, উনি বলতেছে যে ওনার কাছে প্রমাণিত জ্ঞান আছে যেটা উনি বিশ্বাসও করে। তা উনার পজিশনটা হচ্ছে নস্টিক থিয়েস্ট। 3 নম্বর পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন নস্টিক এথিয়েস্ট। তিনি বলতেছে আমি জানি কোনো গড নেই, মানে ওনার কাছে প্রমাণিত জ্ঞান আছে যে কোনো গড নাই এবং তাই আমি গডে বিশ্বাস করি না। উনি হচ্ছেন নস্টিক এথিয়েস্ট, মানে উনি জানেন গড নাই, ওনার কাছে প্রমাণ আছে, উনি প্রমাণও দিবে, ওনার প্রমাণিত জ্ঞান আছে কিন্তু উনি অবিশ্বাস মানে নাস্তিক, উনি বিশ্বাস করে না। আর 4 নম্বরে হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট। উনি বলতেছে আমি জানি না কোনো গড আছে কিনা, যেহেতু আমি জানি না তাই তাতে আমি বিশ্বাসও করি না। উনি হচ্ছেন অ্যাগনস্টিক এথিয়েস্ট, ওনার পজিশন হচ্ছে আমি জানিও না আমি বিশ্বাসও করি না। এই চারটা পজিশন, এই চারটা পজিশনের ভিতরে দুইটা পজিশন প্রমাণ দিতে আমরা তাদের কাছে প্রমাণ চাইতে পারি। প্রমাণ চাইতে পারি কাদের কাছে? ওই যে দেখেন নস্টিক যাদের নামের সাথে আছে তাদের কাছে আমরা প্রমাণ দাবি করতে পারি, কারণ তারা একটা নলেজ ক্লেম করতেছে, তারা একটা জ্ঞানের দাবি করতেছে, তাদের কাছে এই দুই ক্যাটাগরি কাছে আমরা প্রমাণ চাইতে পারি। এই দুইটা ক্যাটাগরির কাছে আমরা প্রমাণ দাবি করতে পারি যে ভাই তুমি তো কইতাছো তোমার কাছে তো প্রমাণিত জ্ঞান আছে, তাহলে তুমি আমাকে সেই প্রমাণগুলা জ্ঞানের প্রমাণটা দিয়ে দাও, আমাকে দেখাও কোথায় আছে কেমনে কি। এই দুইটা ক্যাটাগরির কাছে আমরা সবসময় প্রমাণ আশা করব, প্রমাণ দাবি করব। কিন্তু যারা হচ্ছে অ্যাগনস্টিক অবস্থানে তাদের কাছে প্রমাণ দেওয়ার কোনো দায়বদ্ধতা তাদের আসলে নাই, কারণ তাদের পজিশনটা হচ্ছে আমি জানি না আছে কি নাই জানি না, কিন্তু বিশ্বাসগত দিক দিয়ে আমি বিশ্বাস করি বা করি না। তাদের বিশ্বাসের অবস্থানটাকে আপনি কখনো প্রমাণ দাবি করতে পারেন না। বিশ্বাস মানুষ যে কোনো কিছুতে বিশ্বাস করতে পারে, আবার অবিশ্বাসও করতে পারে। বিশ্বাস অবিশ্বাস করার জন্য কোনো প্রমাণের দরকার হয় না, কিন্তু যখন জ্ঞানের দাবি আসে তখন সেটার সপক্ষে প্রমাণের দাবি আসে, প্রমাণ করার মানে দায়িত্ব তখন বর্তায়। তার মানে এই চারটা পজিশনের ভিতরে মাঝখানের যে দুইজন আছে তাদের উপরে দায় বর্তায় প্রমাণ, কিছু একটা প্রমাণ করার। কিন্তু দুই পাশে যে দুইজন আছে অ্যাগনস্টিক, তাদের কোনো দায়বদ্ধতা নাই প্রমাণ করার। আপনি কি পজিশনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পজিশনটা বুঝতে পেরেছি। এখানে পজিশনে এই দুজন কিন্তু তারা কিন্তু প্রমাণ দিতে পারবে না, মাঝখানে দুজন কিন্তু প্রমাণ দিতে পারবে। আর তাদের প্রমাণ দিতে পারবে না বলতেছেন কেন? প্রমাণ তো দেওয়ার কোনো দায়িত্বই তাদের নাই। হ্যাঁ, কোনো দায়িত্বই তাদের নাই। এর পারবে না বলতে এই জন্য বললো কারণ তার দায়িত্বই না, তারা এটা চেষ্টাই করবে না, কারণ এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। হ্যাঁ, তাদের কোনো দায় নাই, দুই পাশের দুইজনের কোনো দায় নাই কোনো প্রমাণ দেওয়ার। অ্যাগনস্টিক থিয়েস্টেরও কোনো দায় নাই, অ্যাগনস্টিক এইথিয়েস্টেরও কোনো দায় নাই, কিন্তু মাঝখানের দুজনের দায় আছে, কারণ তারা জ্ঞানের দাবি করতেছে। যখনই কোনো কিছু বাস্তব জগতের জ্ঞানের দাবি হবে, নলেজ ক্লেম হবে, তখনই শুধুমাত্র দায় বর্তায় সেই জিনিসটা প্রমাণ করা। এইটাও যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাদের উপরে প্রমাণের দায়টা বর্তায়। এটা আপনাকে আমি দেখাইলাম। এবার বলেন তাহলে, এবার আপনি আপনার কিছু বলার থাকলে বলেন। এই যে চারটা জিনিস দেখালেন, এখানে তো আপনি যেভাবে বুঝেছেন আমি তো বুঝলাম, এখানে তো কিছু বলার নাই। তাহলে তো আমাদের পজিশন হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্টের পজিশন। আমরা যে এই একবারে কর্নারে যে 4 নাম্বারটা আছে ওইটাই তো। ডান দিকে, হ্যাঁ ডান দিকের যে পজিশনটা আছে, হ্যাঁ, ডান দিকে একবারে কর্নারে যেটা আছে ওইটা না? হ্যাঁ সেটা। আমি ওটাই ধরতে পারছি আপনার পজিশন। তো ভাই এটা তো তাহলে বলা যায় যে নাস্তিকদের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। নাস্তিকদের ভিতরে ক্যাটাগরি না, নাস্তিকই, ওরাও নাস্তিক ওরাও নাস্তিক, কিন্তু মানে নাস্তিক তো মনে করেন আপনি গরুর মাংস ভাল লাগে, আমি নাস্তিক আমার মুরগির মাংস ভাল লাগে, এটা তো ক্যাটাগরি হলো না, নাস্তিকের ক্যাটাগরি হলো না, তাই না? ওইটা তো হচ্ছে আপনার আরেকটা সেট নিয়ে যখন আপনি আলোচনা করতেছেন যে কার কোন মাংস ভাল লাগে,
সেই সেট নিয়ে যখন আলোচনা করতেছেন তখন সেই সেটের তাদের যুক্তির ক্ষেত্রে তাহলে পার্থক্য আছে, মানে একজন বলে আমি বিশ্বাস করি না, আরেকজন বলে বিজ্ঞান এটা বলছে আমি বিজ্ঞানটাকে বিশ্বাস করি, মানে এগুলোর ক্ষেত্রে তো পার্থক্য হতে পারে। না ভাই, এখানেও কোনো পার্থক্য নেই। নাস্তিক তো সবাই, এই যে যারা হচ্ছে একসেপ্ট করছে না, এটাকে সত্য হিসেবে গ্রহণ করছে না, তারা সবাই নাস্তিক। এটার ভিতরে কোনো ইয়া নাই। কিন্তু মনে করেন আমার মনে হয় যে গণতন্ত্র ভালো, ফারাজ ভাইয়ের মনে হয় যে একনায়কতন্ত্র ভালো। এইটা ওই একনায়কতন্ত্র নাকি গণতন্ত্র সেই আলোচনার বিষয়ে আমরা আমাদের ভিতরে পার্থক্য থাকতে পারে, কিন্তু নাস্তিক পজিশনের ভিতরে আমরা এরকম না যে আমরা একনায়কতন্ত্রী নাস্তিক বা গণতান্ত্রিক নাস্তিক, এরকম কোনো ইয়া নাই, এরকম কোনো সেট নাই নাস্তিকদের ভিতরে। নাস্তিক পজিশনটা একই থাকবে, ওইখানে আমরা একই, কিন্তু আরেকটা সেট অফ আলোচনাতে যেখানে আমরা মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কোনটা ভালো হওয়া উচিত, সেই ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আমাদের দুইজনের দুই মত থাকতে পারে, কিন্তু এটার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, মানে এটার ক্ষেত্রে নাস্তিকতার সঙ্গে সম্পর্ক নাই। আমি একটু মানে আমার মতো করে ক্লিয়ার করতেছি আর কি, মানে কি কারণে সম্পর্ক নাই, যে কারণ এট লাস্ট সে তো মানতাছে, মানে একবারে সর্বশেষে তার সবগুলো যুক্তি বা যেই হোক, যে তার যতই মন্তব্য থাকুক দাবি থাকুক, এট লাস্ট এক পক্ষ মানে যে গড আছে, সৃষ্টিকর্তা আছে, আর এক পক্ষ মানে যে গড নাই। এটাই তো এই কারণে নাস্তিকদের মধ্যে কোনো ইয়া নাই। কথাটাকে জেনারেলাইজ করতেছেন এবং কথাটাকে আপনি ভুলভাবে মানে বাক্যটাই আপনার ভুল। এক পক্ষ মানতাছে, এক পক্ষ মানে আছে, এক পক্ষ মানতাছে নাই। ভাই এই ইন্টেলেকচুয়াল আলোচনা কত কত মানে কতদিন থাকবে? আচ্ছা I want to know ভাই। যে পক্ষের নাই আপনার অনুযায়ী, আপনার যুক্তি অনুযায়ী এক ক্যাটাগরি তারা। নোয়ান ভাই, এতক্ষণ বোঝানোর পরে আপনি যদি এই কনক্লুশনে এসে থাকেন, সেটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। হ্যাঁ, যে আপনি না ভাই, আমি কনক্লুশন করি, আমি জাস্ট আপনার যে বুঝটা আমি আরো ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি, এটাই, বাট আমি কনক্লুশন তো দেখাই নাই। সেটাই কাজ করেন ভাইয়া, আপনারা কাজ করেন, আপনি এই যে আসিফ ভাইয়ের কথাগুলো লাইভ থেকে বের হয় আর কি অ্যাটলিস্ট 20 থেকে 25 বার শুনেন, তাইলে হয়তো আপনি একটা ধারণা করতে পারবেন। আমার মনে হয় ফারাজ ভাই আমি জয়েনে একটা কথা বলছিলাম কি, একটু শুনেন ভাই একটু। আপনার সাথে আপনার নতুন মেম্বার তো আপনার, মানে আমি আপনার ক্ষেত্রে নতুন, আসিফ ভাই তো একটু আগে আমার দেখছি। আমি আমার কথা কি আসিফ ভাই কিন্তু অনেক ভিডিও বানাইছে যে গড নাই, ওই বিষয়ে যে উনি কোনো ভিডিও বানান, আমি এটা দাবি করছিলাম কিন্তু ওনার কাছে, আপনি মনে হয় শুনছিলেন, এই বিষয়ে ওনার চ্যানেলে ভিডিও নাই কেন, আমি এটা জিজ্ঞাসা করছি কিন্তু ঢুকে, এই জন্য আমার কি একটু উনি আমার সাথে আলোচনাটা একটু দীর্ঘ করছে। ফারাজ ভাই বুঝছেন? আমি মামদুভূত নাই, এটাও কোনো ভিডিও বানাই। প্লিজ র‍্যাপ ইট আপ আসিফ ভাই। ঠিক আছে নোমান ভাই, ঠিক আছে, তাহলে আমি মামদুভূত নাই এরকম কোনো ভিডিও বানাই নাই, সুতরাং মামদুভূত থাকতেই পারে, অসুবিধা কি? ঠিক আছে নোমান ভাই, তাহলে আমি এটা মানে আপনার যুক্তিগুলো আমি শুনতে আসছি, মানে আপনার সাথে সরাসরি শুনতে আসছি আর কি, আপনাদের এই বিষয়ে ভিডিও বানান নাই কেন, বানান নাই এরকম কোনো যুক্তি। I think we're done. লাস্ট একটা কথা বলে দিই নোমান ভাই, ইউ ডোন্ট হ্যাভ টু রিপিট অর সামথিং, আনমিট করে কিছুই বলা দরকার নেই, চুপ করে জাস্ট একটু শুনেন। আপনি যে লাস্টে কনক্লুশন দিলেন যে এক পক্ষ বলতেছে গড আছে, এক পক্ষ বলতেছে গড নাই, না, এক পক্ষ বিশ্বাস করতেছে গডের এক্সিস্টেন্সে, গডের অস্তিত্বে, আর এক পক্ষ বিশ্বাস করতেছে না গডের এক্সিস্টেন্সে। প্লিজ আমার কোনো ধরনের রিপ্লাই দিয়ে আমার মুডটা খারাপ করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আশা করি নেক্সট টাইম একদিন কথা হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ দুইজনকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে পরের জনের কাছে চলে যাই, দেখি ফারাজ ভাই কি অবস্থা বলেন। আপনি আমি আজকে দেখলাম, ঢুকেই দেখলাম আপনাকে ঢুকে দেখছেন আসিফ ভাই, মানে আর কি জাস্ট ফাইনাল টাচ দিতেছিলাম একটু, একটা এটা আমি তো মনে হয় আপনাকে একটা ইয়ে দিছিলাম, একটা পিডিএফ ফাইল দিছিলাম, নট ইন মোহাম্মদ সেন্স আর কি, তো মোহাম্মদ দা পিডিএফ, তো ওইটা নট ইন মোহাম্মদ সেন্স পিডিএফ ফাইল, বাট মোহাম্মদের মতো আর কি, তো ওইটারই জাস্ট একটু লাস্ট ফিনিশিং টাচ দিতেছিলাম। আপনি যদি চান আমরা ওইটাতেও যেতে পারি, আর আপনি যদি চান কোনো দর্শকের কাছে যাবেন সেটাও যেতে পারি। একটা দর্শক নিয়ে তারপর পিডিএফ ফাইল ঘুরেই আসি ফারাজ ভাই, আমি একটু ঘুরেই আসি, তারপর আমি এসে আবার কথা বলি।